পুরা থেকে 3 দিন যেন আমরা বৃদ্ধ হয়ে গেলাম। আরে আমাদের মুখে তো দাড়ি মুছো ছিল না, কোন দিন দাড়ি মুছ উঠলো, আবার কাঁচা ছিল, আবার কালো ছিল, এখন কেমনে যেন সাদা সাদা হয়ে যাইতেছি। দেখতে দেখতে শেষ, দেখতে দেখতে শেষ। এই দুনিয়ার কোনো নিশ্চয়তা নাই, এটা স্থির থাকে না, স্থায়ী থাকে না। কারো সুখ চিরস্থায়ী থাকে না। 1 মাস 2 মাস সুখ থাকবে বলা যায় না, 1 মাস 2 মাস সুস্থ থাকবে সেটাও বলা যায় না, 1 মাস 2 মাস সুবিধা থাকবে বলা যায় না। সুবিধা অসুবিধা, সুখ দুঃখ, দুঃখ দুর্দশা এবং আরাম আয়েশ মিলায়া সিলায়া জিন্দিগি, কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন জেনে রাখো, এই দুনিয়া আর আখিরাতের জীবন কি সমান? 70,000 বার চামড়া বদলাইব, এটা দিনটা কত লম্বা হবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন 50 আলফা সানা, এক একটা দিন এই দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান হবে। আল্লাহু আকবার। কত বড় হবে? কোরআন শিবে কয় কত বড় হবে? 50,000 বছর হবে। কত বছর? এই আখিরাতকে আমনে আমনে যাইব নাকি? কথা বলেন। ওই আখিরাতে আল্লাহ আগুনে নিক্ষেপ করবে যারা আল্লাহরে মানে না। যারা আল্লাহরে মানে না, কোন দিন আযাব দিবে? প্রতিদিনে 70,000 বার চামড়া বদলায় দেওয়া হবে। আবার এক একটা দিন 50 আলফা সানা, 70,000 বছর, 70,000 বার চামড়া বদলাইবে যে দিনগুলির মধ্যে। এক একটা দিন 50,000 বছরের মতো দুনিয়ার টাইমে হবে। আল্লাহু আকবার। 50,000 বছরের সমান হবে এই দুনিয়া। আখিরাতের কয়দিন? কথা বলেন। আখিরাতের কয়দিন? মাত্র একদিন। জিন্দেগি কি একদিনে? শুরু আছে শেষ নাই। আরে ভাই, শুরু আছে শেষ নাই। কথা বলতে চাইছিলাম আর এক লাইনে কথা এসে গেল এই লাইনে, বুঝে পেলেন? হায় হায়, শুরু আছে শেষ নাই। খালিদিনা আবাদান আবাদা, থাকতেই থাকবে হামেশা হামেশা, সদা সর্বদা। খালিদিনা শব্দ আল্লাহ ব্যবহার করেছে সদা সর্বদা। আবাদান আবাদান, শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই। এই আওয়াজ সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে যখন শুনে আর বয়ে আতঙ্কিত হয়। সকাল কাটায়, বিকাল কাটায়, রাত কাটায়, দিন কাটায় বয়ে, আখিরাতের বয়ে, আর বয়ে তরতর করে কাঁপে। ক্ষমতা ভুলে যায়, ক্ষমতা যেতে চায় না, পথ নিতে চায় না। কথা ঠিক কিনা? পথ নিতে চায় না। আপনারা কি শুনেন নাই? আপনারা কি শুনেন নাই? হযরতে আবু বকর, হযরতে আবু বকর কিভাবে জিন্দেগি চালাইছে? আল্লাহু আকবার। الذين آمنوا ادخلوا في السلم كافة وقال الله تبارك وتعالى إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. اللهم صل على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم হাজিরিন, আজকের এই মহতী সম্মেলনের বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার প্রিয় মানুষ, প্রিয় মুখ, ধর্মীয় রাহবার হযরত মাওলানা রফিকুল ইসলাম নূরপুরি সাহেব, উপস্থিত আছেন অত্র এলাকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের দ্বীনি ইসলামী মোনা ভাইয়েরা। প্রথমেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আল্লাহর পথে, আল্লাহর দ্বীনি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহর শুকুর, আলহামদুলিল্লাহ। দুনিয়ার শয়তানের ধোঁকাবাজি এবং শয়তানের দান্দাবাজি, দুনিয়ার ধোঁকাবাজি এবং শয়তানি দান্দাবাজি চতুর্মুখীভাবে মানুষকে আক্রমণ করছে। তারই ভিতর থেকে আল্লাহ যে আমাদেরকে এত দীর্ঘ সময় ধরে দ্বীনি পরিবেশে বসায় রেখেছেন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক অনুগ্রহ, নিয়ামত। এই জন্য শুকরিয়া আদায় করি আল্লাহর, আবারও আলহামদুলিল্লাহ। সুবিধা দেয় কে? সুবিধা দেওয়ার মালিক। কতজনের কত জাতের সুবিধা দিয়েছে হিসাব নাই, ঠিক কিনা? যাকে যে সুবিধা দিয়েছে সেই সুবিধাওয়ালা মানুষের কাছ থেকে, সুবিধা দেনেওয়ালা আল্লাহ, তার কাছ থেকে জবাব নেবেন, তার কাছ থেকে জবাব নেবেন। এখানে যারা বসা আছি, কত জাতের সুবিধা যে আমরা আল্লাহর পক্ষ থেকে পাইছি, কোনো হিসাব নেই। আল্লাহর দেওয়ার সুবিধা গণ্য শেষ করা যাবে? সুবিধা আছে, আল্লাহ নিজেই না করছেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ, তোমরা যদি আমার সুবিধা গণতে চাও, লা তুহসুহা, এটা গনার বাহিরে। আল্লাহ আল্লাহ বলছেন গনার বাহিরে। কি পরিমাণ সুবিধা আল্লাহ দিছে, এটা যদি গণতে চাও গনার আওতার বাইরে, এত অসংখ্য গণিত দিছে। কে দিছেন ভাই? মুখ ভরে বলেন না, কে দিছে? আমরা এলাকার মানুষ যদি মানুষে কিছু দেয়, এটা মনে রাখে, সবসময় মনে রাখে না? আল্লাহ কি পরিমাণ দিছে, আপনি কয়টা হিসাব করবেন? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহ, যদি তোমরা আমার নিয়ামত, সুযোগ সুবিধা গণতে চাও, লা তুহসুহা, এটা গনার ভিতরে না, এটা গনার বাইরে। আল্লাহু আকবার বলেন। গনার বাইরে অগণিত নিয়ামত সুবিধা যিনি দিলেন, তিনি সাথে যার কম সম্পর্ক সে বড় বিপদে আছে। অগণিত অসংখ্য নিয়ামত যিনি দিলেন, তার সাথে এই অল্প সময়ের জিন্দিগি দুনিয়ার মধ্যে যে বড় সম্পর্ক করবে, চিরস্থায়ী জিন্দিগি আখিরাতে সে বড় পুরস্কার পাবে। এই বড় পুরস্কারের জন্য কে কে রাজি, একটু দেখি ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে তাকবীর। ইনশাআল্লাহ রাজি আছি তো? আমি 1-1.5 ঘন্টা বয়ান মোনাজাত এখানে করে আইছি। রাস্তা সোজা উঠতে মোটরসাইকেলে জার্নি করে আইছি, জিরাইছি না, খাওয়া নাই, দাওয়া নাই। এখানে রাস্তাত কারো একটু চা খাইয়া পড়ছি, গলাটা ঠিক রাখার লেগে। শরীর তো এমনি দুর্বল, বয়স 50 হয়েছে। আলহামদুলিল্লাহ প্রতি রাত্রে 2-3টা সভা থাকে। এরপরে দিনের কাজে ব্যস্ত, 2টা মাদ্রাসা, বাড়িতে মহিলা মাদ্রাসা, এটারও সেন্টার, 8-10 মাদ্রাসা পরীক্ষা দেয়। মদনের সবচেয়ে বড় পুরুষ মাদ্রাসা যেটা, এটারও জিম্মাদারি। পুরা মদনের বিভাগের সভাপতি। তাবলিগের কাজ, দিনের কাজ, মানুষের যায় জামালা বেকার যাওয়া লাগে। যেহেতু ভাই সেমিনগিরি করছি, সুবিধা অসুবিধা মানুষের পাশে থাকা লাগে।
গোসলের সময় মিলে না, পরিবারের কাম মন থাকে না। আল্লাহ যেন বাকি জিন্দগি পুরো আল্লাহর জন্য কাটে, এই তো চাই সবাই মিলে আমিন। সময় তো কম, ঠিক না? সময় আছে নাকি ভাই? দেখতে দেখতে শেষ, বুঝতে বুঝতে শেষ, এবাদত লইতে লইতে শেষ, ঠিকই না? শেষ হইতে না একটা জীবন, এটা কোনটা? আখেরাত। কন্যা শেষ হবে না যে জীবন আখেরাত। আর শেষ হবে বলা যাবে না কখন শেষ হবে, অনিশ্চিত, অজানা। এটা দুনিয়ার জীবন। সকাল হলে বিকালের আশা নাই, বিকাল হলে সকালের আশা নাই, রাত হলে দিনের আশা নাই, দিন হলে রাতের আশা নাই, ঘর থেকে বের হলে ঘরে ফিরার আশা নাই। এই জীবন অহনের জীবন। আরেকটা জীবন মরার পরের জীবন আছে না? আল বাসি বাদাল মউত ওয়াল ইয়াউমিল আখিরি, 7টি বিশ্বাসের 5 নম্বর এবং 7 নম্বর। কেউ যদি সন্দেহ করে তার ঈমান নাই, বউ নাই। এই জন্য আখিরাতের জীবন শুরু আছে কন্যারা ওইটা অভ্যাস নেই নাকি? তা দুনিয়ার লোকে চলতে 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 আখিরাত ভুলে গেছে নাকি? ফাঁকারের টাকা আছে, কোন প্যাকেটও জানি না, দ্রুত সদাই কিনা লাগে। ইস্তেমাত গেছি, ইস্তেমার সময় তো শীতকাল থাকে, অনেক জ্যাকেট জুকেট থাকে, অনেকটি পকেট থাকে, ঠিক না? তো দ্রুত ইস্তেমা থেকে বাইরে গাড়ি দ্রুত ধরতে হবে। সাথীদের মধ্যে একজন লোক কিছু মাল সামানের রাস্তা তাইলে না, শখ লাগছে কিনতে যেতেছে, কিন্তু কোন প্যাকেটের টাকা, তাড়াতাড়ি টাকা মিলতেছে না, কোন প্যাকেটও দিচ্ছে মনে নাই। সদাই কেনা হবে? কথা বলেন না? টাকা তো আছে কিন্তু মনে নাই কোন প্যাকেট। সাথীরা বলতেছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, বাস ছেড়ে দেব। এখন এই বেটা যে কোন প্যাকেটের টাকা দিয়েছে পাইলো না, সদাইও কিনতে পারলো। আখিরাতের বিশ্বাস ইমানের অংশ কিনা? যারা আখিরাত হারায় ফেলছে সে তো ইমান হারায় ফেলছে। যে টাকা হারায় ফেলছে, টাকার পরেও কোথায় জানে না, সদাই কিনা হয় না। ইমান তো আছে আমরা, কিন্তু ইমান আখিরাত যার মনে নাই, সেও তো ইমানের ফল হারায় গেছে, ঠিক না? এই জন্য আখিরাত ভোলা যাবে না। সংসার যেভাবে মনে থাকে, বউ বাচ্চা যেভাবে মনে থাকে, গৃহস্থী যেভাবে মনে থাকে, দোকানের দোকানদারি যেভাবে মনে থাকে, চাকরিজীবীর চাকরি যেভাবে মনে থাকে, রাজনীতিবিদের রাজনীতি যেভাবে মনে থাকে, নেতার জন্য কর্মী যেভাবে মনে থাকে, কর্মীর জন্য নেতা যেভাবে মনে থাকে, তার চেয়ে বেশি মনে রাখতে হবে আখিরাত। তখন তুমি আসল মোমেন, ঠিক কিনা? এর আগে আসল মোমেন হওয়ার সুবিধা নাই, আছে নাকি? সুবিধা নাই। আখিরাত যার মনে থাকে না, তার ইমান মনে থাকে না। কথা কি বুঝাইতে পারছি ভাই? সমস্ত নবী সদা সর্বদা আখিরাত মনে রাখছে, আগে আখিরাত। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম আখিরাতকে সামনে রেখে জিন্দেগি চালাইছে। এই জমানায় যারা আখিরাতকে সামনে রেখে জিন্দেগি চালাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ জিম্মায় জান্নাতের মেহমান বানায় দেবে, কোনো সন্দেহ নেই। আয়াত পড়ছি, যদি সুবিধা হয় কথা বলা হবে। মরণের আগে জান্নাত দেখে দেখে মরার জন্য কে কে রাজি একটু দেখি ইনশাআল্লাহ। মরার আগে কি দেখে মরব? এই আয়াতটা আমি পড়ছি আপনার সাথে, আলহামদুলিল্লাহ বলেন। মরার আগে জান্নাত দেখার সুবিধা যে আয়াতুল্লাহ বলে দিয়েছে, এই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি দ্বিতীয় পর্যায়ে। এই আয়াত বুঝলে আর মানলে সেই ব্যক্তি মরার আগে জান্নাত দেখতে থাকবে আর মরতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বেশি সুবিধা কি থাকবো বলেন? জান্নাতের দিকে বড় নিয়ামত আছে নাকি? আছে নাকি? যদি তাকে, তাহলে নবীরও ব্যাককল, সাহাবারও ব্যাককল। সাহাবার ব্যাককল নাকি? সাহাবার ব্যাককল বোকা, বুদ্ধি নাই নাকি? আবু বকরের বুদ্ধি আছে। নবী কয়ে চান্দা লাগবো, টাকা লাগবো, বেটা কই কি দিব, আল্লাহ নবী কইছে এতটা লাগবো, সব লই আয় পড়ছে। সুবহানাল্লাহ, সব লই আয় পড়ছে। বেটা ব্যাককল মানুষ না। ব্যাককল কি? হ্যাঁ, এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমান সাহাবায়ে কেরাম। কথা ঠিক কিনা? এদের সাথে কোনো এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট সুবিধা নাই। 10 বার এমপি হলেও একজন সাহাবীর কোনায়ও যেতে পারবে না, ঠিক কিনা? সাহাবীরা জান্নাত পাইছে না, শুধু চিরস্থায়ীভাবে আল্লাহ রাজি খুশি পাইছে। সুবহানাল্লাহ, সার্টিফিকেট করে শিবে পেতেছে। সাহাবায়ে বুদ্ধি ছাড়া জান্নাত পাওয়া যাবে বলেন? বুদ্ধি ছাড়া কি জান্নাত পাওয়া যায়? আল্লাহরে পাওয়া যায়? সাহাবায়ে কেরাম এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিমান কারা? কথা বলেন না? সবচেয়ে বুদ্ধিমান কারা?
আমাদের নেতার পিছি ঘুরার পরে আর মন থাকে না বুদ্ধিমানকে, রাজনীতির পিছি ঘুরার পরে উঁচু করতে মন থাকে না, কথা ঠিক কিনা? এটা আমার বাবর সাহেবের বাড়িতে গেলাম, আমাদের জুট হয়েছে আবার, এখানে গিয়ে দেখি উনি নামাজও গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু সব মানুষ যে পিছিয়ে ঘুরে নামাজ পড়ে নাকি? মা হেরা লাগতো না নাকি তা? আমি তো আবার খুব কড়া মানুষ, ওই বাবর সাহেবের বাফে দিতে পারবে, আল্লাহ যা দিতে পারে মিয়া, তোমরা কি নামাজ পড়ো না কেন? চিল্লাটি শুরু করছে, এমন করে আনোয়ার জোরাইছে, এমন চিল্লা চিল্লি, ঠিক কিনা? হ্যাঁ, দিবে কে? দেওয়ার মালিক কে? আর কেউ? এ অত আসতে না বললে বোঝা যায় ইমান বড় দুর্বল। দেওয়ার মালিক কে? আর কেউ হয়েছে না? আর কেউ? অন্তর থেকে না শব্দ আল্লাহর জন্য কিভাবে আসবে? আর পৃথিবীর কারোর জন্য এভাবে আমি না শব্দ আর আমি আনবো না। কারণ না শব্দ বলার শক্তি দিছে কে? আমার জবানের শক্তি দিছে কে? আমার শক্তি দিয়েছে যিনি, তার দেওয়া জবান দিয়ে আমি কথা বলবো যখন, নার বেলায় এমনভাবে না বলবো, হার বেলায় এমনভাবে হা বলবো। পৃথিবীতে বেঁচে থাকতে আর কারোর জন্য এভাবে হা আর না বলবো না, তারপরে আমি হব শ্রেষ্ঠ মুমিন। কথা ঠিক কিনা? এজন্য আরো কেউ আছে? আরো কেউ আছে? সবচেয়ে দেওয়ার মালিককে? আরো কেউ আছে? এই বিশ্বাস যত বড় হবে তোমার ইমান নগদ তত বড় হবে। আল্লাহ সবচেয়ে বেশি দেয়, আল্লাহ দেওয়ার মালিক। আর আল্লাহ হলেন এমন আল্লাহ যাকে বুঝাইলে বুঝানো লাগে না, বুঝে পেলে সুবহানাল্লাহ কয় না? আমরা কোন আল্লাহর কাছ থেকে নিব, কোন আল্লাহর গোলামি করব, আগে চিনতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ আগে বলছেন ওয়ালামু, আগে জেনে রাখো, আগে জেনে রাখো, আগে জেনে রাখো, বুঝে রাখো কোন জিনিসটা? আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা ঠিক না? আল্লাহ নিজেই কয় আগে জানো মিয়া, জানছো তোমার পরিবার, জানছো তোমার এলাকা, জানছো তুমি কৃষক হিসেবে তোমার ক্ষেতের কৃষিকাজ কেমনে করা লাগে, জানছো তুমি দোকানদার হইয়া কেমনে দোকান চালাইতে হয়, জানছো তুমি চাকরিজীবী হইয়া তোমার চাকরি কেমনে চালানো লাগে, অফিস মেনটেন আর বসে মেনটেন কেমনে করতে হয়। আবার তুমি রাজনীতি করো, জানছো তোমার রাজনীতিটা কেমনে করা লাগে, কর্মী হইলে নেতাকে কেমনে বাও রাখা লাগে, আর নেতা হলে কর্মীকে কেমনে বাও রাখা লাগে, তুমি এটা ভালো চিনছো। কথা ঠিক না? আল্লাহ ডাক দিয়া বলেন মাতবররা মাতবরি বুঝেছো, কৃষকরা কৃষিকাজ বুঝেছো, রাজনীতিবিদরা রাজনীতি বুঝেছো, সমাজপতিরা সমাজ বুঝেছো, চাকরিজীবীরা চাকরি বুঝেছো। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিয়েছি ওয়ালামু, আগে জেনে রাখো, আগে জানো, আগে অভিজ্ঞতা অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরো কোনো মাবুদ আসেনি? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটা আগে জানো। না জানলে আল্লাহ মানতে পারবা না, না জানলে আল্লাহর গোলামি করতে পারবা না, না জানলে আল্লাহর ভয় অন্তরে আসবে না, না জানলে আল্লাহকে তুমি আল্লাহর বিধান পালন করতে পারবে না, আল্লাহর নিষিদ্ধ কাজ ছাড়তে পারবা না। এই জন্য আল্লাহ বলেছেন আগে জানো আল্লাহকে। আল্লাহ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো মৃত্যুদাতা নাই, আল্লাহ ছাড়া কেউ ইজ্জত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কেউ বেইজ্জতি করার নাই, আল্লাহ ছাড়া কেউ কিছু দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ আসমান জমিন কুল কায়নাতের মালিক, আমার আপনার হায়াত মত রিজিকের মালিক, রাত্র দেওয়ার মালিক, দিন দেওয়ার মালিক, সকাল বিকাল দেওয়ার মালিক। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ এই দুনিয়ায় আমারে আপনারে আনার মালিক, আবার এই দুনিয়া থেকে আল্লাহ একমাত্র বিদায় করার মালিক। আরো কেউ আছে? আরো কেউ আছে? এই না শব্দ অন্তর থেকে যত বুঝায় আসবি তত বুঝদার মুমিন সাজা যাবি। কথা ঠিক কিনা? আর বেবুঝা মুমিনের কোনো দাম নাই। আর যে একবারে বুঝে না সে তো আবু জেহেলের বাহিনী, উত্তরসূরি। কথা ঠিক কিনা? আর যদি বুঝে ঈমান আনো, আর যদি তোমার রবের চিনো আর জানিয়া ঈমান আনো,
তাহলে তুমি আবু বকর মার্কা, ওমর মার্কা, সাহাবী মার্কা মুমিন হইবা। কিন্তু মাঝখানে কোনো দাম নাই। আবু জেহেল এবং উমর ও সাহাবী মানা হইলা না, আবার কাফের মার্কা হইলা না। মাঝখানে মানুষের বড় ঝামেলা, কথা ঠিক কিনা? এই জন্য আগে জানতে হবে আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে কি? নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ যেহেতু নাই, আমি পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউরে মানি না, কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া যেহেতু কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। আল্লাহর সন্তুষ্টির জন্য সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহকে চিনছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহরে চিনছে কিনা? সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহরে চিনতে গিয়া যে কোনো ঝুঁকি নিছে। কয় আপোষ করবো না। কয় আপোষ করবে না মানে তুমি এখন তোমার ইজ্জত যাবে। কয় আমার ইজ্জত গেলে যাবে, আমি আল্লাহই চাই। সুবহানাল্লাহ। আবার সাহাবায়ে কেরামকে বলা হলো তুমি যে আল্লাহ চিনছো, এই আল্লাহ ধরে রাখতে গেলে এখন তোমার বিশাল মালের ক্ষতি হয়ে যাবে। কয় আমার মালের ক্ষতি হইলেও আমি মান্য নিব, কিন্তু আল্লাহ আমি ধরে রাখবো। আবার সাহাবায়ে কেরামের সামনে আসলো তুমি যদি আল্লাহকে ধরে রাখো, আল্লাহ চিনছে তো চিনার মতো, আল্লাহ রাজি খুশি যদি ধরে রাখো, তাহলে তোমার জীবন চলে যেতে পারে। সাহাবায়ে কেরাম জীবন চলে গেলে আমি আল্লাহ ছাড়তে পারবো না। এই নজরানা সাহাবায়ে কেরাম দিছে কিনা? কথা বলেন না, দিছে কিনা? আমাদের রবকে সুবিধা দিছে কে? সুবিধা আর কেউ দিছে? আঙ্গুলের মাথায় নখ দিল কে? এই ভারসাম্যপূর্ণ দুইটা পায়ের তালা বানায় দিল কে? কোন জায়গার মধ্যে কান দিতে হবে, নাক দিতে হবে, চোখ দিতে হবে, কোন চামড়া কেমন বানাইতে হবে, হাড্ডির ধরন কেমন হবে, রগ রেশার কেমন ধরন হবে, পেট কোথায় থাকবে, চোখের গর্ত কোথায় থাকবে, সব হচ্ছে আগে কে? আল্লাহ কয় তোমার বডির মধ্যে যে সিস্টেম আমি দিয়েছি, পৃথিবীর আর কোন জিনিস এই সুন্দর সিস্টেমে বানাই নাই, কথা ঠিক না? আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এ বনি আদম, আদম সন্তান, পৃথিবীর সব সৃষ্টির মধ্যে তোমার সম্মানিত বানাইছি, তোমার যে সম্মানী সৃষ্টি আমি আল্লাহ বানাই নাই। এরপরে আবার আল্লাহ বলেন আমরা মানুষের বেলায় ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াত্তিনি, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম। আবার আল্লাহ বলেন ওয়া তুরি সিনিন, সিনাই প্রান্তরের তুর পর্বতের কসম। আবার আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন, আমি নিরাপদ মক্কা শহরের কসম। চারটা গুরুত্বপূর্ণ বিষয়ে কসম খায় আল্লাহ বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন চার কসম খায় ঘোষণা দিলাম নবীজি, আপ তোমার উম্মত আমার বান্দা বান্দিকে জানায় দাও আমি মানুষকে সুন্দর কাঠামোতে সৃষ্টি করেছি। এত সুন্দর কাঠামোতে অসংখ্য গণিত সৃষ্টি আর কাউরে বানাই নাই। সবচেয়ে সুন্দর বানাইছে আমারে, মানুষকে সবচেয়ে সম্মানিত করেছে মানুষকে। এই মানুষটা যদি এই অল্প সময়ের জিন্দেগিতে আল্লাহরে মানে না, আল্লাহ কয় তোমার উপর আমার রাগ উঠে, তুমি আমার দেওয়া রিজিক খায়, আমার দেওয়া হায়াত পাইয়া, আমার দেওয়া জমিনে তাকিয়া, আমার আকাশের নিচে, আমার জমিনের উপর থেকে আমারে যদি মানো না, তাহলে তোমার উপর আমার রাগ উঠবে, কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন ইন্নাল্লাযীনা কাফারু, আমারে যারা মানে না, কারে মানে না? আমারে যারা মানে না, ও নবীজি আয়াত নাযিল করে জানাই দাও আমারে যারা মানে না, আমি খাওয়ান দিই, রিজিক দিই, আমি তার বডির মধ্যে সব ব্যবস্থাপনা করেছি, এই পৃথিবীতে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছি, তার জন্য রাত্র বানাইছি আরাম করে, তার জন্য দিন বানাইছি দিনের মধ্যে কাজ করি, তার জন্য আমি অসংখ্য অসংখ্য সৃষ্টি তার সহযোগিতার জন্য বানাইছি। ও নবীজি এই পৃথিবীতে যারা আমারে মানে না,
যারা মানে না তাদের ব্যাপারে তুমি জানাই দাও, সাউফা নুসলিহিম নারা, অচিরে আমি আল্লাহ তাদেরকে আগুনে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করবেন? অচিরে আমি আগুনে নিক্ষেপ করব। আর আগুনে নিক্ষেপ করার পর, আগুনে নিক্ষেপ করার পর শরীর আস্থা থাকবে না, চামড়া পুড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, আগুনে নিক্ষেপ করার পর যখন চামড়াটা পুড়ে যাবে, তারা পুড়ে যাবে। পুড়ে গেলে শেষ তা নয়, আমার দুনিয়া থেকে আমারে মানলো না কেন, আমার রিজিক গায়া আমারে মানলো না কেন। কত নেতা মানলা, এলাকার পঞ্চায়েত মানলা, মা বাপ মানলা, নিচের মানুষ উপরের মানুষকে মানলা, অধীনস্থ মানুষ ঊর্ধ্বতনকে মানলা, এসপি সাহেব মানলা, তুমি ওসি সাহেব, ইউনো সাহেব মানলা, ডিসি সাহেব, স্তরে স্তরে ইউনিয়নের লোকেরা, থানার লোকরে মানব, থানার লোকরা জেলার লোকরে মানে, জেলার লোকেরা কেন্দ্রের লোকরে খালি মানে আর মানে। আমার খাও, আমারে মানো না, আমি অচিরেই তোমাকে আগুনে নিক্ষেপ করব। আগুনে নিক্ষেপ করার পর যখন তোমার চামড়া পুড়ে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, নবীজি আগুনে নিক্ষেপ করার পর যখন চামড়াটা পুড়ে যাবে, শরীরটা পুড়ে যাবে, এখানে আমি আযাব থামাবো না। খেলে আমার কথা মানলে না, নবী পাঠাইলাম, কিতাব পাঠাইলাম, নাইবে নবীদেরকে পাঠাইলাম, দাওয়াতের ব্যবস্থা করলাম, তোমার কানে আওয়াজ পৌঁছাইলাম, দাওয়াত পৌঁছাইলাম, তার কেন মানলা না? আখিরাত বুঝলা না, জান্নাত বুঝলো না, জাহান্নাম বুঝলো না, মরণ বুঝলো না, কবরে জিন্দেগি বুঝলো না। আল্লাহ ডাক দিয়া বলেন, যখন তোমার নবীজির শরীর পুড়ে যাবে, বাদদালনা জুলুদান, তাদের চামড়াটাকে আমি আরেকটা নয়া চামড়া দিয়ে বদলাইয়া দিব। বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও নবীজি, এত সুযোগ সুবিধা দিলাম, এত নিয়ামত দিলাম রে নবীজি, তারপরেও আমারে কেন মানলো না? আমি জাহান্নাম বানাইছি তার জন্য, আগুনে নিক্ষেপ করবো, আগুনে শরীর পুড়ে যাবে, পুড়ে গেলে আমি বাদদালনা জুলুদান গায়রাহা, আরেকটা চামড়া দিয়া, নতুন চামড়া দিয়া তার শরীরের চামড়া বদলাবো। আবার আল্লাহ বলেন, চামড়া বদলাইবো একবার না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরের মধ্যে বলেছে, একদিনের ভিতরে নাফরমান আল্লাহ মানে নাই, দুনিয়ার জিন্দেগি শেষ, আল্লাহ মানে নাই, না মানিয়া যদি কেউ মারা যায়, আল্লাহ বলেন তাকে চামড়া বদলাইবো। বিশিষ্ট তাফসীর কারক, শ্রেষ্ঠ তাফসীর কারক হাসান বসরি বলেন, একদিনের ভিতরে চামড়া বদলানো হবে, একদিন দুই দিনের, একদিনের ভিতরে 100-200 বাংলা 70,000 বার প্রতিদিন তার চামড়া বদলাইয়া দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এটা কার কথা? কার কথা? এটা আপনার কথা না, আল্লাহর কথা। আল্লাহর কথা শোনার পর যার শরীরটা ঝুঁকি দেয় না, আল্লাহর কথা শোনার পর যার ভিতরে ধাক্কা দেয় না, মানুষ হিসেবে সে ভালো না। কথা ঠিক না? 70,000 বার চামড়া বদলাইব, দিনটা বড় বানিয়ে 5-6 ঘন্টা নাকি 6-7 ঘন্টায় শেষ হয়ে মনে হয় না। না না না, আখিরাতের জিন্দেগি সম্পর্কে অভিজ্ঞতা নাই। আখিরাত কয়দিন মনে হয় কোনো ভাই শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন কোনো ভাই শেষ হয়ে যায়। কেমনে কোন দিন বড় হলাম, কোন দিন কিশোর থেকে যুবক হলাম, যুবক থেকে আবার কোন দিন যেন পৌরা হয়ে গেলাম, পৌরা থেকে কোন দিন যেন আমরা বৃদ্ধ হয়ে গেলাম। আরে আমাদের মুখে তো দাড়ি মুছো ছিল না, কোন দিন দাড়ি মুছো উঠলো, আবার কাঁচা ছিল, আবার কালো ছিল, এখন কেমনে যেন সাদা সাদা হয়ে যাইতেছি। দেখতে দেখতে শেষ, দেখতে দেখতে শেষ। এই দুনিয়ার কোনো নিশ্চয়তা নাই, এটা স্থির থাকে না, স্থায়ী থাকে না। কারো সুখ চিরস্থায়ী থাকে না। 1 মাস 2 মাস সুখ থাকবে বলা যায় না, 1 মাস 2 মাস সুস্থ থাকবে সেটাও বলা যায় না, 1 মাস 2 মাস সুবিধা থাকবে বলা যায় না। সুবিধা অসুবিধা, সুখ দুঃখ, দুঃখ দুর্দশা এবং আরাম আয়েশ মিলায়া সিলায়া জিন্দিগি। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, জেনে রাখো এই দুনিয়া আর আখিরাতের জীবন কি সমান। 70,000 বার চামড়া বদলাইব, এটা দিনটা কত লম্বা হবে। কোরআনে কারিমে আল্লাহ বলেন 50 আলফা সানা, এক একটা দিন এই দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান হবে। আল্লাহু আকবার। কত বড় হবে? কোরআন শিবে কয় কত বড় হবে? 50,000 বছর হবে। কত বছর? এই আখিরাত কি আমনে আমনে যাইব নাকি? কথা বলেন।
ওই আখেরাতে আল্লাহ আগুনে নিক্ষেপ করবে যারা আল্লাহরে মানে না। যারা আল্লাহরে মানে না কোন দিন আযাব দিবে? প্রতিদিনে 70,000 বার চামড়া বদলায় দেওয়া হবে। আবার এক একটা দিন 50,000 সানা 70,000 বছর 70,000 বার চামড়া বদলাইবে যে দিনগুলির মধ্যে। এক একটা দিন 50,000 বছরের মতো দুনিয়ার টাইমে হবে। আল্লাহু আকবার। 50,000 বছরের সমান হবে এই দুনিয়ার। আখিরাতের কয়দিন? কথা বলেন। আখিরাতের কয়দিন? মাত্র একদিন। জিন্দেগি কি একদিনে? শুরু আছে শেষ নাই। আরে ভাই, শুরু আছে শেষ নাই। কথা বলতে চাইছিলাম আর এক লাইনে কথা এসে গেল এই লাইনে। বুঝে পেলেন? আয় হায়, শুরু আছে শেষ নাই। খালিদিনা আবাদান আবাদা, থাকতেই থাকবে হামেশা হামেশা, সদা সর্বদা। খালিদিনা শব্দ আল্লাহ ব্যবহার করেছে সদা সর্বদা। আবাদান আবাদান, শুরু আছে শেষ নাই। শুরু আছে শেষ নাই। এই আওয়াজ সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে যখন শুনে আর বয়ে আতঙ্কিত হয়। সকাল কাটায়, বিকাল কাটায়, রাত কাটায়, দিন কাটায় বয়ে, আখিরাতের বয়ে। আর বয়ে তরতর করে কাঁপে। ক্ষমতা ভুলে যায়, ক্ষমতা যেতে চায় না, পথ নিতে চায় না। কথা ঠিক কিনা? পথ নিতে চায় না। আপনারা কি শুনেন নাই? আপনারা কি শুনেন নাই? হযরতে আবু বকর, হযরতে আবু বকর কিভাবে জিন্দেগি চালাইছে? আল্লাহু আকবার। কয় না? এক হাদিয়া আইনা খাওয়াইলো। এই হাদিয়া সঠিক না বেঠিক সন্দেহ করার কারণে ভিতর থেকে আঙ্গুল দিয়ে বুকে কেটে ফেলাই দিয়েছে। আল্লাহু আকবার। খারে ডরায়া কোন দিনের ভয়? বলেন না। আখিরাতের ভয়। মানুষ হিসেবে আবু বকর কি দুর্বল নাকি? আমরা এলাকার নেতারা লাগান নাকি? তা মাতবর লাগান? কথা বলেন না। আমরা বাংলাদেশের নেতার উত্তরে লাগান নাকি? আবু বকর আল্লাহ হয়তো বলেন। এই আবু বকরের নামে 1 মাস কথা বললে মানুষ লড়বেন। আল্লাহ হয়তো বলেন। এই আবু বকর আমরা দেশের নাকি? বাঙালি, বাংলাদেশি না। আমার রক্তের মিল নাই, বংশের মিল নাই, ভাষার মিল নাই গমিয়া। কথা ঠিক কিনা? কোন দেশের? আরব দেশের। আরবি ভাষা কয়, বাংলা ভাষায় কয় না, তখন বাংলা ভাষা বুঝে না। আমার দেশের না, আমার জেলার না, আরেক দেশের আরেক ভাষার মানুষ। কিন্তু ইমান লইয়া চলার কারণে, আল্লাহর পছন্দের কাজে ব্যস্ত থাকার কারণে, আল্লাহ রাজি খুশি নিয়ে সকাল বিকাল রাত দিন কাটাইবার কারণে মর্যাদা দিতে দিতে আল্লাহ এমন জায়গায় নিয়েছি নবীদের পরে গোটা উম্মতের যার স্থান হয়ে গেছে। এই স্থান হয়েছে প্রায় 1400-1500 বছর আগে। এখনো মিম্বরে আবু বকরের আওয়াজ চলে। আল্লাহু আকবার। এই আওয়াজ দেওয়ায় কে? এই সম্মানের আওয়াজ দেওয়ায় কে? মানুষ সবাই মিছিল দিলে আওয়াজ হয় না। একজনের পক্ষে আরেকজন, আরেকজনের বিপক্ষে আরেকজন, চলতেছে সমালোচনা। আবু বকরের সমালোচনা কেউ করে না। এই মর্যাদা দিল কে? আল্লাহ মর্যাদা দেয়। এটা মুখস্থ রাখেন। মানুষের দ্বারা মর্যাদা পাওয়া যায় না। সম্পদ দিয়ে, অর্থ দিয়ে, পদ দিয়া, লোকবল, জনবল, অর্থবল দিয়া ইজ্জত পাওয়া যায় না। ইজ্জত দেখে, ইজ্জত দেখে আল্লাহ ইজ্জত। এই কথা বড় করে অন্তরে জায়গা দেন না, বড় ইমানদারি। এই কথা অন্তরে বড় করে জায়গা দেওয়ার নাম বড় ইমানদারি। ছোট করে জায়গা দেওয়ার নাম ছোট ইমানদারি। সন্দেহ করে জায়গা দিলে সন্দেহের ইমানদারি। আর জায়গা না দিলে বেঈমান। কথা ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক কে? এই ইজ্জতের জন্য ঘুরবেন কার পিছে? আরো জোরে বলেন না। যারা ঘুরে তো পাই ইজ্জত পাইছে। সাহাবায়ে কেরাম ঘুরছে, ইজ্জত পাইছে কিনা? ইজ্জত পাইছে কিনা? সাহাবায়ে কেরাম ঘুরছে কার পিছে? যেখানে আল্লাহ সন্তুষ্টি সেখানে, যেখানে আল্লাহর বেজারি সেখানে নাই। ঠিক কিনা? যেখানে আল্লাহ বেজার হয় নাই, যেখানে আল্লাহ খুশি হয় সেখানে সাহাবায়ে কেরাম। আবার এখানে গেলে জীবন গেলে জীবন দিবে। আল্লাহ আকবার বলেন। জান গেলে জান দিবে। তো আল্লাহ সন্তুষ্টির জায়গা আঁকড়ে ধরে রয়েছে। আল্লাহ আকবার বলেন। আল্লাহ আকবার বলেন। আবু বকর পোকা পোকা মানুষ নাকি? আবু বকর জিন্দিগি কেমনে চালাইল? কোটা ফদেও তো মনে হয় ছোট নাকি? না, ফদ কি ছোট ভাই? আবু বকরের ফদ কি ছোট? আমরা দেশের 2-3টা বাদশা মিললে হবে? প্রেসিডেন্ট 10টা, প্রধানমন্ত্রী 20টা কেন বললে হবে? আবু বকর আবার নবীর পরে মুসলিম বিশ্বের প্রধান প্রেসিডেন্ট। আল্লাহ খলিফা। ইতিহাস পৃথিবী যতজনে লিখবো ততজনে খলিফা। সুবহানাল্লাহ। আর পাগল আছেন খলিফা বললে কি? পাগল ছিল নাকি?
ভয়ে আতঙ্কিত। খলিফা হইলে না জানি হিসাব বেশি দিতে হবে। আল্লাহ বলেন খলিফা হইলে হিসাব কি দিতে হবে? বেশি দিতে হবে। ভয় ভয় আপনার বেদায়া ওয়ান নেহায়া আরবি কিতাব, ইসলামের আদি এবং অন্ত কিতাব, ইতিহাসের কিতাব, ঐতিহাসিক নির্বাচনের কিতাব। এখানে কেলামতের যে ঘটনা তুলে ধরছে, আপনার নবীজি ইন্তেকালের পরে দাফন করার আগে আগে দেশ রক্ষা, দেশের স্থিতিশীলতা আনা। নবীজির ইন্তেকালের পরে দাফন করার আগে সাহাবায়ে কেরামের মধ্যে কে খলিফা হবে, কে প্রেসিডেন্ট হবে, নবীর পরে প্রেসিডেন্ট নাম আছে না নাই? কে হবে? খারে বানানো যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, আবু বকর আপনি খলিফা হন। আল্লাহ বলবেন না কেন? আবু বকর কইছে নাকি যে আমি খলিফা হইতাম? কইছে নাকি? নবীজির তো সিদ্ধান্ত দেওয়া ছিল। এরপরে উনি ভয়ে ভীত হয়ে গেছে, এই রাষ্ট্র চালাইতে গিয়ে জবাব দিতে। আল্লাহ বলবেন না, আখিরাতের ভয়ে না। ওমর ডাক দিয়ে বলে, আবু বকর আপনি খলিফা হন, আমি আপনার কাছে বায়াত হব। আবু বকর ডাক দিয়ে বলেন, ওমর আনতা কাবিয়ুন, তুমি বড় শক্তিশালী, আপোষহীন। আল্লাহ তুমি আপোষহীন, তুমি সংগ্রামী, তুমি বড় শক্তিশালী। ওমর আনতা কাবিয়ুন, তুমি বড় শক্তিশালী, আমি নরম দিলের মানুষ, তুমি খলিফা হও। ওমর ডাক দিয়া বলে, না না না, আমি খলিফা হইতে পারি না, খলিফা আপনি হন। এই কোরআনের ভিতরে আল্লাহর পক্ষ থেকে তিন জায়গায় আপনার ফজিলতের আলোচনা আসছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় কোরআনে আপনার ফজিলত বর্ণনা করেছে। আপনি হলেন শায়েখ, আপনি হলেন মুরব্বী, সকল সাহাবীদের মধ্যে মান্যবর, সকল সাহাবীদের মধ্যে মর্যাদাওয়ালা। আবু বকর বলে, উমর তুমি হও, আর উমর বলে তুমি হও। একজন আর একজনের টালা মারা দেয়। ফট্টা কিতা আমরা দেশের মেম্বারের মতন নাকি? ফট্টা কিতা ওয়ার্ড আর ইউনিয়নের সভাপতি নাকি? ফটকারে বলে কিয়ামত পর্যন্ত সোনালী ইতিহাসে লেখা থাকবে আল্লাহর নবীর পরে মুসলিম বিশ্বের প্রধান। কিন্তু পদ দিতে চায় না, দুনিয়ার নাম কামাইতে চায় না, উফরে আইছে কথা ঠিক কিনা? একজন আরেকজনকে টালায় দেয়। কিসের কারণে? আখিরাতের ভয়, আখিরাতের ভয়। পদ দিলে জবাব দিতে হবে বেশি। না জানি কোন প্রজা, না জানি কোন আল্লাহর বান্দা বান্দির অসুবিধা হয়, আমার আখিরাতে জবাব দিতে হবে। আখিরাতের বয়ে পদ নিতে চায় না। এমনিতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বললেন, আবু বকর তুমি হলা নবীজির নির্বাচিত ব্যক্তি, তুমি হলে এই উম্মতের সবচেয়ে ফজিলতওয়ালা ব্যক্তি, তুমি হলে নবীদের পরে এই গোটা উম্মতের 1 নাম্বার সিদ্দিক। ও আবু বকর কিছু বুঝি না, আমি ওমর তোমার কাছে খলিফা হিসেবে বায়াত নিলাম। আল্লাহু আকবার কয় না? আবু বকরের কাছে ওমর বায়াত হয়ে গেছে, খলিফা মানায়া। আরো সাহাবায়ে কেরাম বায়াত হয়ে গেছে, কিন্তু চাইলেন না খলিফা হইতে। কিয়ামত পর্যন্ত শিক্ষা আছে না নাই? কিন্তু এখন এমপি মন্ত্রী হওয়ার জন্য একজন আরেকজনের টেহাজা মারা এলায়, কথা ঠিক কিনা? আর আমদাইরও মারা এলায় ঘরটা পরিষ্কারের জন্য। এরা আখিরাত বুঝে না, কথা ঠিক কিনা? আখিরাত বুঝতে হবে, কথা ঠিক কিনা? হযরত ওমর হায় হায় আখিরাতের ভয়ে নবীজির ইন্তেকালের পর আবু বকর খলিফা। আবু বকরের ইন্তেকালের পরে খলিফা হলেন কে? বলেন না তাড়াতাড়ি। হযরত ওমর খলিফা হয়ে গেলেন। হায় হায়, হযরত ওমর কবিরা খলিফা হয়ে গেলেন। এখন ওমর যে খলিফা হয়ে গেলেন, ওমর কি শখ লাগছে নাকি? কথা বলেন। খলিফা হওয়ার পরে ঘুম বন্ধ হয়েছে। সুবহানাল্লাহ। যেদিন খলিফা হয়েছে এদিন আর রাত ঘুমে ধরে না, চিন্তা না আরামে, কথা বলে না, আনন্দে আর ঘুমে ধরে না, নাকি? তা যেদিন উমর খলিফা হলেন, এদিন আদর্শ মুসলিম জাতির জন্য, আমাদের জন্য। হযরত উমর যেদিন খলিফা হলেন, রাত্রে ঘুমে ধরে না। আল্লাহু আকবার বলেন না? ঘুম বন্ধ হয়ে গেছে গা ভাই। কার ভয়ে? আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে। আখিরাতের ভয়ে ঘুম নাই। আল্লাহু আকবার বলেন। ঘুম বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর এখন পাস করলে আনন্দ করি নাকি? পাস করলে পাস পরীক্ষা, পদ পরীক্ষা, মাল পরীক্ষা, সন্তান পরীক্ষা, কথা ঠিক? পদ পরীক্ষা। পদ কি না? পদ কি নিয়ামত নাকি? কথা বলেন না ভাই? পদ তো পরীক্ষা। পদ পাইলেন মানে পরীক্ষা করলেন। পদের শক্তি দিয়া আল্লাহ সন্তুষ্টির কাজ করতে পারেন, এই পদ জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলেন। আবার পদ পাইয়া নাফরমানি করলেন,
জাহান্নামে যাওয়ার কারণে হইব, কথা ঠিক কিনা? তাহলে ফটটা পরীক্ষা না? মাল পাইলেন, এটা কি নিয়ামত না? ফিতনা, মাল সম্পদ ফিতনা পরীক্ষা। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহকে জেনে রাখো তোমার সম্পদ সমূহ, তোমাদের সন্তান সমূহ পরীক্ষা। পরীক্ষা। সন্তান যদি দিনদার হয় জান্নাতে যাওয়ার কারণ, সন্তান যদি বদ্দিন হয় জাহান্নামে যাওয়ার কারণ। পরীক্ষা। মাল যদি সহি তরিকায় ব্যয় করো, মালের উসিলায় জান্নাত। মাল যদি বেজাল পন্থে ব্যয় করো, মালের কারণে জাহান্নাম। পরীক্ষা না? পরীক্ষা। এই জন্য মালদার হইলে বুঝবা না যে বেটা নিয়ামত পাইছি, ফদ পাইলে বুঝবা না যে বেটা নিয়ামত পাইছি, আবার বেশি সন্তানের বাপ হইলে বুঝবা না যে নিয়ামত পাইছো। সবগুলি পরীক্ষা। কথা ঠিক কিনা? পরীক্ষা মানে কি? ভয়। কথা বলে না। আগামীকাল যারা পরীক্ষা, ছাত্রদের জায়গায় গোসলের টাইম নেই, খাওয়ার টাইম নেই, গোসল মোসলের হুড়িমুড়ি, ঠিক কিনা? আর যার এই পরীক্ষা মাল এবং সন্তান এবং ফদ, তিনটা পরীক্ষা। এটা পরীক্ষা হিসেবে সামনে রেখে খুব সত্যরূপে পথ চলতে হবে। আমার এই পথে আল্লাহর সন্তুষ্টি না অসন্তুষ্টি, ঠিক কিনা? এরপরে তুমি সব পাইতে, কথা ঠিক কিনা? তার প্রমাণ আবু বকর পথ দিতে চায় না, উফরাই পড়ছে। আবার উমরের ঘটনা আছে। হযরত উমর যেদিন থেকে পথ পেয়েছে এদিন রাত্রে ঘুমে ধরে। আপনারা শুনছেন না? রাত্র গভীর হয়ে গিয়েছে, ঘুম আসে না, নিদ্রা আসে না। হযরত উমর ঘুম নাই, নিদ্রা নাই। আমি যে খেলাফতের দায়িত্ব পাইলাম, না জানি কার কোন অসুবিধায় পড়েছে, হাসরের দিন আমার নামে অভিযোগ দেয়া দেয়, আমি অভিযুক্ত হইয়াম, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। বাড়তি চিন্তা, বাড়তি পেরেশানির কারণে ঘুম নাই, নিদ্রা নাই। হায় হায়, ঘুম নাই, নিদ্রা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে না ঘুমানোর কারণে প্রজাদের চিন্তায় চেতনায়, সমাজের চিন্তায় চেতনায় ঘর থেকে বের হয়ে গেলেন। মদিনার গলিতে ঘোরাফেরা শুরু করে দিলেন। দেখি কোনো বান্দা বান্দির অসুবিধা আছে কিনা। আল্লাহু আকবার কয় না? করতেছে খলিফা, একা একা ঘুরতেছে, খলিফা ঘুরতেছে, হায় হায় ঘুরতেছে, রাস্তা দিয়ে ঘুরতেছে, গুলি ঘুরতেছে, দেখতেছে কারো কোনো অসুবিধা আছে কিনা, আছে কিনা। হুঁশিয়ার, সাবধান, চিন্তা চেতনা। এর মধ্যে হযরত ওমর হঠাৎ করে দেখে এক গুলি দেয়া যাইতেছে, কি যেন একটা ঘরের ভিতরে ফিসফিস শব্দ শোনা যায়। আল্লাহু আকবার কয় না? ফিসফিস শব্দ শোনা যায়। হযরত খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে গেলেন। ঘরের কাছে কান লাগায়া শুনতে পেলেন দুইজন মহিলার আওয়াজ। আল্লাহু আকবার বলেন না? দুইজন মহিলার আওয়াজ। আর আওয়াজ শুনে, আলাপ শুনে হযরত ওমর বুঝতে পারলেন একজন মা হয় আর একজন মেয়ে হয়। আল্লাহু আকবার কয় না? হযরত ওমর বললেন, দেখি আর কোনো অসুবিধার কথা বলে কিনা। হযরত ওমর কান লাগায়া অসুবিধা শুনি, একজন মা আর একজন মেয়ে। মায়ের ডাক দিয়া বলেন, এ আমার মেয়ে, সংসার চালাই আমরা, দুধ বিক্রি করে দুধ বিক্রির টাকা দিয়ে আমরা সংসারটা চালাই। এখন তো দেখা যায় দুধ কম হইতেছে, একবারে অনেকটা কমে গেছে। এ আমার মেয়ে সংসার চালানোর তাগিদে, অভাবী সংসারের কারণে মেয়েকে প্রস্তাব দিল, এখন যে পরিমাণ দুধ কমেছে এই আয় দেয়া সংসার চলে না, সুতরাং দুধের সাথে একটু পানি মিশাইয়া দাও, দুধের সাথে পানি মিশাইয়া দাও। গভীর রজনীতে কেউ কারো শব্দ শোনার কথা না। খলিফা গলি হাঁটে আর দেখে মা মেয়েকে আলাপ করে মেয়েকে প্রস্তাব দিল, একটু পানি মিশাইয়া দাও, আমরা টাকা তো কম আসে। মেয়ে ডাক দিয়া বলেন, ও মা, পানি মিশানো যাবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন খলিফা হয়েছে, দুধের মধ্যে পানি মিশানোর উপর জরিমানা টাকা হয়েছে। মা, পানি মিশানো যাবে না, এর মধ্যে পানি মিশানো যাবে না বলার কারণে আবার বলেন, এখন কি খলিফা জানবে? এই গভীর রজনীতে খলিফা জানবে না, কথা ঠিক কিনা? এখন খলিফা জানবে না। এরপরে মেয়েটা ডাক দিয়া বলেন, ওই জমানার মেয়েরা কি পরিমাণ আল্লাহর ভয় অন্তরে লালন করত, ডাক দিয়া বলে, মা, গভীর রজনীতে যদি খলিফা নাও জানে গো মা, আমরা যে আল্লাহর উপরে মেনে নিয়েছি এই আল্লাহ তো আগে জানে ফেলবে, সুতরাং আমি পানি মিশাতে দুধের মধ্যে পারবো না। হযরত ওমর চোখের পানি ফেলে দিয়েছে। আমার এই রাষ্ট্রের মধ্যে
এমন নওজোয়ান, এই যুবতী মহিলা আছে যে যুবতী গভীর রজনীতে কেউ না জানলে আল্লাহ জানবে বলে ভয়ে কাতর হয়ে গভীর রজনীতে মায়ের প্রস্তাবে দুধের মধ্যে পানি মেশায় না। হযরত ওমর সকালবেলায় মা আর মেয়েকে ডেকে নিলেন দরবারে নেওয়ার পর ডাকলেন। মা মেয়ে বয়ে অতিষ্ঠ হয়ে গিয়েছে। যে করা খলিফা, যে করা খলিফা রে ভাই, কিসের জন্য ডাকলো না জানি, কোন অভিযোগ আমাদের নামে আসলো কিনা। এমনি ভয়ে ভয়ে মা আর মেয়ে সকালে খলিফার দরবারে গেল। হযরত ওমর বললেন, ও মা আর মেয়ে, গভীর রজনীতে তোমরা দুজন কিসের আলাপ করেছিলে? আল্লাহু আকবার। মা আর মেয়ে ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। হায়রে, আমাদের আওয়াজ কি খলিফা জেনে ফেলেছে? আল্লাহু আকবার বলেন। ভয়ে ভয়ে বলতেছে, আমরা এই আলাপ করেছিলাম। হযরত ওমর ডাক দিয়া বলেন, এ দুধ বিক্রেতা, গোয়ালি দুধ বিক্রেতাকে বলা হয় গোয়ালি। ও দুধ বিক্রেতা গোয়ালি, তোমাকে লক্ষ্য করে বলছি, গভীর রজনীতে তোমার ঘরের ভিতরে এমন তাকওয়াওয়ালা, ক্ষুধাবৃত্তিওয়ালা, আল্লাহর ভয়ে জাগরণওয়ালা আমি অভিভূত হয়ে গিয়েছি। আল্লাহর সাথে তার এত গভীর নিবিড় সম্পর্ক, আল্লাহরে এত ভয় করে। ও মহিলা, দুধ বিক্রেতা মহিলা, তোমার মেয়ের তাকওয়া আমাকে আনন্দিত করেছে। আর আল্লাহ কোরআনে বলছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সেই বেশি আল্লাহর কাছে সম্মানিত যার ভিতরে আল্লাহর ভয় বেশি। ও গোয়ালি, ও দুধ বিক্রেতা মহিলা, আল্লাহর কাছে যার মর্যাদা বেশি, আমার কাছেও তার মর্যাদা বেশি। তোমার মেয়ের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে, আমার কাছেও তো মর্যাদা হয়ে গেছে। এমন মর্যাদাওয়ালা মেয়ে তোমার ঘরে আর রাখা যাবে না। আমার ছেলের পুত্রবধূ বানাইয়া আমি আমার ঘরে আনতে চাই। আল্লাহু আকবার। খলিফার ছেলের এই তাকওয়াওয়ালা মহিলাকে বিয়ে করাইয়া পুত্রবধূ বানাইয়া ফেলেছি। আল্লাহু আকবার। খলিফা চিন্তা করে না আমি প্রেসিডেন্ট, খলিফা চিন্তা করে না আমি প্রেসিডেন্ট, কথা বলে না। খলিফা কয় না আমি প্রেসিডেন্ট, আল্লাহু আকবার কয় না। খলিফা কি বলছে আমি প্রেসিডেন্ট? প্রেসিডেন্টের মেয়ে গোয়ালিনীর মেয়ের সাথে কেমনে বিয়া হয়? তাকওয়া মিলে গেলে বিয়া হয়, ঠিক কিনা? কিতা মিলে গেলে? তাকওয়া মিলে গেলে বিয়া হয়। এখন তো মাল মিলছে কিনা দেখে, পজিশন মিলছে কিনা দেখে, ইমানদারি দেখে না, দিনদারি দেখে না, কথা ঠিক কিনা। আর হযরত ওমর দেখেছে কি আল্লাহর সাথে মিল আছে কিনা, কথা ঠিক কিনা। পুত্রবধূ বলে দিয়েছে। তাকওয়া কি পরিমাণ! রাত্রে আমার কথার উদ্দেশ্য বলা ছিল খলিফা রাত্রে ঘুমাছে, আর আমরা দেশের মেম্বার এলে ওয়ার্ডের সভাপতি যে সুন্দর মসমসায় হাঁড়ি পাই, ঠিক কিনা। এবাদতও লাগে না, ওযু লাগে না, গোসল লাগে না, আর আমরা একটা পথ পাই আছি। যে পথ পাওয়ার পর এবাদত বোঝো না, গোলামি বোঝো না, এই পথ তোমার জন্য পরীক্ষা, ঠিক না। সুতরাং বলতেছিলাম, খলিফা হওয়ার পরে ভয়ে কিতাবে আসছে আবু বকরের জিন্দেগি। হযরত আবু বকর রাস্তাতে হাঁটে, হার হয়ে আতঙ্কিত, গাছের তলে গিয়ে নিরিবিলি, ও গাছ, তোমার মতো যদি গাছ হইতাম হাসরের দিন জবাব দিতে হতো না। আল্লাহু আকবার। ও গাছ, তোমার মতো যদি গাছ হইতাম আখেরাতে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হইতো না। ভয় আছে না নাই? আর রাস্তাতে আটকে যেতেছে বন, খের হাতে বন, তোমার মতো যদি বন হইতাম আমার আল্লাহর কাছে দাঁড়াইতে হইতো না। আল্লাহু আকবার বলেন না। পদে বড় কিন্তু ভয়েও বড়, ঠিক কিনা। পদে বড়, ভয়েও বড়, সম্মানও দিছে বড়। আল্লাহু আকবার হয় না। এখান থেকে শিক্ষা নিতে হবে। এই আখিরাতের ভয়ে এক সাহাবী দৌড়ে নবীর কাছে গেছে, গিয়া বলতেছে, নবীজি আমার বড় ভয় হয়, আপনি যে আখিরাতের বয়ান দিছেন, যে আখিরাতের ভয় দেখাইছেন, এটা তো 100% সত্য, ঠিক কিনা ভাই? আখিরাত কি 100% সত্য? দুইজনে কেউ সত্য, বাকিরা ঘুমায় গেছে নাকি? নারায় থাকবেন, নারায় থাকবেন। অল্প সময় অপেক্ষা করেন, একটা মজা আইতেছে সামনে। আপনারা কি মনে করেন আখিরাতের ব্যাপারে ঘুমায় গেছেন নাকি? হ্যাঁ, আখিরাত থেকে আল্লাহ আমরা একত্র করবেন, করবেন কি মোটামুটি নাকি?
করবে নেই। আল্লাহকে বলেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ কোরআনে কি বলেন, আর কোরআনের ভাষার সাথে আপনার অবস্থানটা কি মিলায় দেখেন। আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই কয়বার, অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন আমি তোমাদেরকে জমা করবই করব। কে বলছেন? আর ওজোরে বলেন কে বলছেন? অবশ্যই অবশ্যই কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে জমা করবই করব। আবার বলেন পরের অংশে লা রাইবা ফিহি, এই জমা করার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই জমা করার মধ্যে কোনো সন্দেহ নাই। আবার বলছেন পরের টুকরার মধ্যে ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কথা বলার দিক দিয়ে আমি আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কি, আরো কেউ আছে কি? মান মান আমি যে বললাম অবশ্যই অবশ্যই জমা করবো কিয়ামতের দিন। আবার বললাম লা রাইবা ফি, সন্দেহ নাই। আবার বলেন কে আমার চেয়ে সত্য কথা বলার আছে? আমি আল্লাহর চেয়ে কথা বলার দিক দিয়ে আরো কেউ সত্যবাদী আছে? আসের মধ্যে না আসতে বলে ইমান কবে যাবে? আরো কেউ আছে? আল্লাহর চেয়ে আরো সত্য বলার কেউ আছে? এরপরে বুঝেন আল্লাহ কিভাবে জমা করবে। আল্লাহ একবার জমা করবে কিনা? এই বয়স সাহাবী কইতেছে নবীজি আপনি যে বলছেন আখিরাতে যে পঙ্খানুপুঙ্খানু হিসাব হবে, মিজান কায়েম করা হবে, নবী আমি তো খুব টেনশন করতেছি, ভয়ে ভীত আছে, আমার ঘুম নাই, নিদ্রা নাই, টেনশনে খাওয়া ভালো লাগছে না, রাত দিন চলাটা ভালো লাগছে না। কি হয়েছে তোমার? দেখেন সাহাবাদের বুদ্ধি এবং আখিরাতে ব্যস্ত। আমার কতগুলি গোলাম আছে, আমার কতগুলি কিনা গোলাম আছে, আর আমার গোলামগুলি আমার কথাবার্তা মাঝে মাঝে শুনে না, আমার আমার কথাবার্তা শুনে না, উল্টাপাল্টা করে। আমি গোলামদেরকে একটু শাসন করি। নবীজি আমার ভয় হয় গোলামদেরকে আমি যে শাসন করি আর হেরা যে আমার অবাধ্যতা করে, আমার অবাধ্যতা যা করে, অবাধ্য তো বেশি করে না আমার শাসন বেশি, এটা আমি জানি না। আমার এখন ঘুমে ধরে না, আমার পেরেশানি, আমার চিন্তায় না জানি কোনটা বেশি হয় গো নবীজি। যদি শাসন বেশি হয় আমার নামে হাসরের দিন মামলা হয়ে যাবে। আল্লাহ ভয় আছে না নাই? কথা বলেন না, ভয় আছে না নাই? এটা ভয় আমরা আছে আমার নামাজ কাজা করতেছে, আমাদের করতে পারি না, কথা দেখি না, কথা দেখি না। শুক্রবারে জুম্মা পড়ার পর আর 2 ঘন্টা পরে আসরের নামাজ, কি পরিমাণ মুসল্লি মসজিদ আরে না, 2 ঘন্টার ব্যবধানে কারো ধরিয়া শয়তানের মুসল্লিরা আটকায় না, ঠিক কিনা? কারো শয়তান আমার সাথে বলছে আরে হুজুর চিৎকার মেরে ওয়াজ করবেন না, 2 তলা মসজিদ ভরে যায়, কেন্দ্রীয় মসজিদ, চিৎকার মারবেন না। যাই কি করছে, শয়তানের সাথে মাঝে মাঝে কথা হয়। এরপরে শুক্রবারের 2 ঘন্টার ব্যবধানে আসরের সময় দেখবেন খানো ধৈর্যা 4-5 ভাগের 1 ভাগ দিয়ে বাকি সব নিয়ে যাবে। আল্লাহ আকবার বলেন। নেয় না, নেয় না, আপনারও নেয় না, আমরা মদন লয়ে যাই না, আমরা মদনের 5 ভাগের 6 ভাগের মুসল্লি 1 ভাগ তুই বাকি 5 ভাগ লয়ে যায় না, খানো ধরে নেয়। আবার কোথা করে নেয়? কথা বলে খানো ধরে লয়ে যায়। আমরা মদন শুক্রবারের জুম্মার দিন মুসল্লিরা খানো ধরে আসরের নামাজ আইতে দেয় না, খানো ধরে আটকায় না। আপনার এগুলো আটকায়? আগামী জুম্মার হর থেকে আমরা কেউ যেন শয়তানে কানো ধরে না আটকাইতে পারে, খেলা খেলাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ তুলে দেখা ইনশাল্লাহ, না দেখবেন শয়তান কানো ধরে লেগে দেওয়া যাবে। আল্লাহ তৌফিক দিয়ে জোরে বলেন, আরো জোরে বলেন আমি। এটা কি মনে করেন শয়তান তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানটা কাম করে না, কানো ধরে মুসলমান নেই, ঠিক কিনা? এরপরে আমার মুখ তো বন্ধ হয়ে গেল, যে বেটা আমার মুসল্লি কানো ধরে নেয়, আমার কি বেটাগিরি থাকে? কথা বলেন। যে শয়তান কানো ধরে মুসল্লি নেয় গা, এই এখানে বেটাগিরি চলে? তা আমরা মুসলমান মুসল্লি শয়তান নিয়ে বেটাগিরি করে আর থেকে আর দুর্বৈধ কি হইতে পারে? সাহাবি কোথায়, আমরা কোথায়? সাহাবির ইমান কোথায়, আমরা ইমান কোথায়? আখিরাত যে মনে রাখে সে নামাজ কাজা করতে পারে না, কথা ঠিক কিনা? সাহাবী নবীজি আমার ভয় হয় আমার গোলামরা শাসন করি, আমার গোলামরা আমার অবাধ্যতা করে। ভয় কি? আমার শাসন বেশি না গোলামের অবাধ্যতা বেশি, এটা তো আমি জানি না, মাপার যন্ত্র নাই। এই ভয় যদি আমার শাসনটা বেশি হয় হাসরের দিন আমার নামে কি হবে? মামলা হবে। নবীজির সামনে গেছে, নবী আমাদের এটা কিভাবে মুআমালা হবে? আসলে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন সাহাবী
তোমার অবাধ্য তোমার সাথে গোলামরা যে অবাধ্যতা করে আর তুমি যে শাসন করো, অবাধ্যতার পাল্লা যদি ভারী হয়ে যায় আর তোমার শাসনের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে গোলামদেরকে কি করা হবে? তোমার গোলামদের কাছ থেকে নেকি এনে তোমাকে দেওয়া হবে। নেকি যদি শেষ হয়ে যায় তোমার কাছ থেকে নিয়ে গুনাহ দেওয়া হবে। আর যদি তোমার শাসন বেশি হয়ে যায়, তোমার শাসনের পাল্লা যদি ভারী হয়ে যায়, পঙ্কানুপঙ্কানুভাবে মিজানের পাল্লা দিয়ে মাপা হবে। কথা ঠিক কিনা? এই মিজানের পাল্লা দিয়ে মাপার পরে তোমার শাসন যদি বেশি হয়ে যায়, শাসনের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে তোমাকে কি করা হবে জানো? তোমার কাছ থেকে নেকি নিয়ে গোলামদেরকে দেওয়া হবে। আর যদি নেকি শেষ হয়ে যায়, ওজন সমান হয় না, তাহলে তোমার কাছ থেকে তোমার গোলামদের কাছ থেকে গুনাহ এনে তোমাকে দেওয়া হবে। আল্লাহু আকবার। সাহাবীর চোখ দিয়ে পানি পড়ে গেছে। আল্লাহু আকবার বলে সাহাবী কান্না শুরু করেছে। নবীজি গো, এই যদি ফয়সালা হয়, আমার জানা নাই আমার সাথে অবাধ্যতা তারা বেশি করেছে না আমি তাদেরকে শাসন বেশি করেছি, আমি জানি না গো নবীজি, যদি শাসন বেশি করে ফেলি হাসরের দিন আমার নেকি চলে যাবে, না হয় এদের গুনাহ আমার কাঁধে চলে আসবে। ও নবীজি, আখিরাত বড় ভয় করে, হাসর বড় ভয় করে। নবীজি আখিরাত নির্ভেজাল ভাবে ওঠার জন্য, আখিরাতে নিখুঁত ভাবে আল্লাহর সামনে যাওয়ার জন্য আপনাকে সাক্ষী রেখে আমি জঞ্জাল মনে করতেছি, বাধা মনে করতেছি আমার গোলামগুলিকে। কারণ দেখেন নবীর কাছে ডাক দিয়া বলে, নবীজি গো, আপনাকে সাক্ষী রেখে যেই গোলামগুলিকে আমি আমার আখিরাতের বাধা মনে করছি, আমার অনেক টাকার কোটি কোটি টাকার কিনা গোলাম, আপনাকে সাক্ষী রেখে আখিরাতের ভয়ে আমি সব গোলামগুলিকে আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। পায় না এই গোলাম আজাদ করাটা কি চারটাকারী কথা? এটা কি 1 কোটি 2 কোটি টাকা অনেক কোটি গোলাম মানুষটারে কিনে আনা হয়েছে। একটা গরু কিনলেও এখন 2-3 লাখ 10 লাখ টাকা লাগে। কথা ঠিক না? কিনা গোলামগুলিকে আজাদ করে দিয়েছে ওই আখিরাতের ভয়ে। কথা ঠিক না? আল্লাহর নবী বলেন আখিরাতের বিষয়ক সূরা, আখিরাতের বিষয়ক, কিয়ামতের বিষয়ক আলোচনা করা লঘুগুলি সূরাগুলি আমারে বুড়া বানাইছে। আল্লাহু আকবার। সেই আমি নবীর বৃদ্ধ বানাইছে আখিরাতের ভয়। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমার উম্মত, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা যদি আমি যা দেখি দেখতে, আমি যা জানি তোমরা আখিরাতের ব্যাপারে জানতে, লা যাহিকতুম কালিলা, তোমরা খুব কমই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, খুব বেশি থেকে বেশি খানতে। আমি নবী যেভাবে আখিরাত বুঝেছি তোমরা যদি বুঝতে। আল্লাহু আকবার বলেন না? নবীজির কথা কি কামে লাগে না? নবীজির কথা যার কানে যায় না সে বড় বিপদগামী আছে। নবীজির কথা কানে যায় না আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার মুশরিকদের, মদিনার মুনাফিকদের কানে যায় নাই। আমরা নবীর উম্মত, আমাদের কানে যদি ভাই না যায় আমরা বিপদগামী। কথা ঠিক কিনা? নবীজি বলেছেন, আমি যা বুঝি আখিরাত, আমি যা দেখি আখিরাত, তোমরা যদি জানতে দেখতে, লা যাহিকতুম কালিলা ওয়ালা বাকাইতুম কাসীরা, কম হাসতে খুব বেশি কাঁদতে। আল্লাহু আকবার বলেন। কান্দে এমন মুসলমান কান্দে? কথা বলে কান্দে? নামাজই পড়ে না, ওযুই করে না, বুঝতে পারি না। কথা ঠিক কিনা? কিন্তু আখিরাত বাস্তব হবেই। আওয়াজ দেন, এই কি বলতেছে? আখিরাত বাস্তব হবেই, হবেই হবে। বলেন হবেই হবে। কথা ভাষা বুঝে নাকি? কি আখিরাত আল্লাহর ভাষা বলো? আখিরাত হবেই। রশিটা কোন নাম? কি বলেন? কি বলছি? আখিরাত হবে। আর হইছে আখিরাত হবে। তিনবার বলেন আখিরাত হবেই হবে। বলেন আখিরাত হবে। এই আল্লাহর যে আয়াত লাইজমান নাকুম ইলাউমিল কিয়ামা, এটা ভাবার্থ হলো, এটার মর্ম হলো আখিরাত হবেই হবে। ঠিক কিনা? এই বিশ্বাস যখন বড় হইতে থাকবে আপনার ঈমান বড় হইতে থাকবে। আল্লাহু আকবার। সাহাবী সব গোলাম আজাদ করেছে। খাবে বলেন কারবে আল্লাহ আখিরাতের। কথা ঠিক কিনা? এই আখিরাতের বই আমার মধ্যে আনতে হবে, আনতে হবে। কথা ঠিক কিনা? আনতে হবে। পরিশেষে আর সামনে বাড়া যাবে না। এই আখিরাত বলতে বলতে আমি এক লাইনে ওয়াজি করেছি পুরা।
আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম। রব রব আমাদের রবকে, তাড়াতাড়ি বলুন। আমাদের রবকে, আর জোরে বলো না, কে রব? এটা বাইরে গেলে মনে থাকে না। যে সুদকুর তার রব বলা ঠিক না, যে ঘুষখোর তার রব বলা ঠিক না, যে তার ঘরের মহিলাদেরকে পর্দায় রাখে তার রব বলা ঠিক না, বাংলার ওলা। যে ব্যক্তি চাকরি করে, গৃহস্থী করে, ব্যবসা করে, রাজনীতি করে, নামাজ পড়ে না, সে মুখে রব বলা ঠিক না। এটা ফালতু, এটা এমনি বলে, কথা ঠিক না, বাস্তব রব না। রবকে রবের মতো, আল্লাহকে যারা দিলে জানে রব বলে, আল্লাহ বলে। আর এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, ইস্তেকামত থাকে। আল্লাহ বলেন যখনই মরণ আসবে, মরার আগে, জান কবজের আগে জান্নাত দেখতে থাকবি। আল্লাহ জান্নাত দেখতে। কোন ব্যক্তি? আল্লাহ বলছেন যে ব্যক্তি বলে আমাকে রব, যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ, যে বলে আমার রবকে, মুখ করে অন্তর খুলে হৃদয় থেকে শ্রদ্ধার সাথে আওয়াজ আনেন, মারিফত হাসিল হয়ে যাবে। আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে, সব জগতের রবকে, কুল কায়নাতের রবকে, আমাদের রবকে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নবীজি গো, আয়াত নাযিল করলাম, জানায়ে দাও যাহারা বলে আমাদের রব আল্লাহ, এই জমিনে আমার বান্দা বান্দীদের মধ্য থেকে যারাই বলে আমাদের রব আল্লাহ, যারাই বলে আমাদের রবকে, আমাদের রব আল্লাহ, আল্লাহ বলেন আমাকে যারা রব বলে, সুম্মাস্তাকামু, এরপরে রব বলি আর টিকে থাকে, সকালেও আমাকে রব বলে, বিকালেও আমাকে রব বলে, রাতেও আমার রব বলে, দিনেও আমার রব বলে, মুসিবত আইলে রব বলে, ধাক্কা আইলে রব বলে, হালে না দুলে না, ব্যতিক্রম হয় না, অবিচল থাকে, অটল থাকে। গো নবীজি জানায় দেও আমাকে যারা রব বলে অটল থাকে, অনল থাকে, মরণ পর্যন্ত টিকে থাকে। আমি কথা দিলাম ও নবীজি, আমাকে রব দেখার মানুষগুলি যখন মালাকুল মউতের সাক্ষাৎ হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একজন রহমতের ফেরেশতা জান কবজের আগে এই জমিনে তার পাশে আসে যায়। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলেন আমাকে রব বলে যারা ইস্তেকামত ঠিককে রইছে, নবীজি তুমি কি জানো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল রহমতের ফেরেশতা তার শিহরে চলে যায়, জান কবজের আগেই তার কাছে পৌঁছে যায়। আর ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে ফেরেশতারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ডরায়ও না, তুমি ভয় করো না, তুমি চিন্তাও করো না। আল্লাহু আকবার। তুমি ভয় করো না, তুমি চিন্তাও করো না, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। অভয় দিতে থাকে, জান কবজের আগে যাকে অভয় দিতে থাকে, এর চেয়ে আর কি কিসমত হইতে পারে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ডরায়ও না, তোমার জান কবজ হবে, তুমি ডরায়ও না, তুমি চিন্তাও করিও না। আর বলতে থাকবে ওয়াবশিরু, তুমি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমার সাথে করেছে, যে জান্নাতের ওয়াদা করেছে। তুমি যদি আল্লাহকে রব বলে, রব বলিয়া টিকে থাকতে পারো, রব বেজার হয় এমন কাজ ছেড়ে দাও, রব খুশি হয় এমন কাজ আঁকড়ায় ধরো, এভাবে মরণ পর্যন্ত টিকে থাকতে পারো। আল্লাহ বলেন ডাকতে থাকবে ফেরেশতারা, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতটা তোমার সাথে ওয়াদা হয়েছে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেছে, মুফাসসিরিনে কেরাম বলেছে এই অবস্থাটা এই হবে, মরণমুখী মুমিন ব্যক্তি, ইস্তেকামতওয়ালা ব্যক্তি মরতে থাকবে, জান কবজ হইতে থাকবে, এর আগে জান্নাতের নমুনা দেখতে থাকবে, জান্নাতের নমুনা দেখতে থাকবে, দেখতে থাকবে, আর তার জানটা কবজ হইতে থাকবে। আল্লাহু আকবার। এই অবস্থা হবে যদি ইস্তেকামত থাকে। ইস্তেকামত কি? আল্লাহ বেজার হয় এমন কাজ করা যাবে না, আল্লাহ খুশি হয় এমন কাজ ছাড়া যাবে না।
আল্লাহ বেজার হয়ে এমন কাজ করা যাবে? এই দুই কথার উপর যে টিকে থাকতে পারে তার ইস্তেকামত হয়ে গেছে। আল্লাহ বলেন না, এই দুই কথার সাথে আমরা একমত থেকে মরার আগে জান্নাত থেকে মরতে চাই। কে রাজি থেকে ইনশাআল্লাহ? এখানে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজি তো ইনশাআল্লাহ? অতীত জীবন যত ভুল হয়েছে, অতীত জীবনে যত ত্রুটি হয়েছে, এই ত্রুটি আর করব না। করবেন নাকি? রাত্রটা কি আন্দাজ করতে পারছেন না? আজকের রাত্রটা কি গুরুত্বপূর্ণ রাত্র, কথা ঠিক কিনা? কোটি কোটি মানুষকে আজকে কি করে দেওয়া হবে? কোটি কোটি মানুষকে আল্লাহ আজকে ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? কোটি কোটি মানুষকে ক্ষমা করে দিবেন। আমরা কি পড়ছি না এর মধ্যে? পড়ছি কিনা? এটা তো আমাদের বয়ান মনে শুনে বলছেন, কোটি কোটি মানুষকে আজকে রাত্রে মাফ করা হবে। আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এই মাপের আল্লাহ তো একবার সস্তা না, সস্তায় মাপ না। দিল থেকে অন্তর খুলে যারা চাইবে তাদেরকে মাফ করবে, যারা তওবা করবে তাদেরকে মাফ করবে। সবাইকে মাফ করবেন নাকি? সবাইকে মাফ করবেন না, যারা তওবা করবে তাদেরকে আল্লাহ মাফ করবে। আজকে কি তওবা করবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না? আমাদের শক্তি কমে গেছে, আমাদের হিম্মত কমে গেছে, দুর্বল দুর্বল মুমিন, ঈমান নাই। আজকে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা নাই। আজকে গুনার শতকরা ৯২% মুসলমানের দেশে এখনো একটা এলাকায় এমন হয় নাই যে এলাকায় আল্লাহর নাফরমানি হইলে আড্ডা বন্ধ করতে পারে। আপনারা হয়েছে নাকি? ঠিক না? আমরা মদন হয়েছে নাকি? মুমেন্ট হয়ে গেছি গিয়া। অথচ হাদিসে আছে ১ নাম্বার মুমেন্ট তুমি তখন হইবা যখন অন্যায় তোমার আড্ডা বন্ধ করতে পারবো। ঠিক কিনা? মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। আল্লাহ রাসূল বলছেন ১ নাম্বার মুমিনের সিরিয়াল স্তর হলো নাম্বার ১, যারা গুনার কাজ দেখলে হাত দিয়ে বন্ধ করতে পারে। আচ্ছা, কোন এলাকার মধ্যে হাত দিয়ে বন্ধ করার শক্তি মুসলমান রয়েছে? কথা বলা উরস যাত্রা পাওলা গান, উরস যাত্রা পাওলা গান বড্ড বড্ড করতেছি, এটি বন্ধ করার শক্তি আপনার এলাকা হয়েছে? তাড়াতাড়ি বলেন না, শেষ করে দেব। হয়েছে কি? মুসলমান কত পারছেন্ট? ৯২। বাংলাদেশের মুসলমানের সংখ্যা কত হুজুর? ৯২% মুসলমানের দেশ। আল্লাহ বেজার হয়ে এমন কাজ বন্ধ করতে পারি না। শক্তি আছে তো মিয়া? নামে মুসলমান, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিল কি কামের মুসলমান। মুসলমানের মতো মুসলমান যদি তুমি হয়ে যাও, সূরা তাওবা আল্লাহ ঘোষণা দিয়েছি, একজন মুসলমান ২০০ বেঈমানের সাথে লড়বে, আল্লাহু আকবার, তারপরে বিজয়ী হবে। আল্লাহু আকবার বলেন। একটা মুমিন ২০০ কাফেরের মোকাবেলায় লড়ার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার বলেন। কইতেন আল্লাহু আকবার। একটা কাটি মুমিন ২০০ কাফেরের লগে লড়তে পারে। মুসলমান কি ২০০ নাকি? শতকরা ৯২ জন। আল্লাহু আকবার বলেন। শতকরা ৯২ জন মুমিন এই দেশের মধ্যে অন্যায় বন্ধ করতে পারি না, ন্যায় প্রতিষ্ঠা করতে পারি না, তাহলে ইমানদারের মতো ইমানদার বড় কম। ঠিক কিনা? কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামের একজনের ইমান কম নয়, সবাই কামেল ইমানদার। আল্লাহু আকবার। আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, চূড়ান্ত হিসাব আমি সাহাবাদের প্রতি খুশি হয়ে গেছি। কিয়ামত পর্যন্ত সাহাবীদের নাম নিলে আপনার জবান দিয়ে বলতে হবে রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমি রাদিয়াল্লাহু আনহু বলছি, আমি আল্লাহ রাজি, আমি আল্লাহ রাজি। এই কথা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবাই বলতে থাকবে মুমিনরা। সাহাবাদের শানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু। বলে কিনা? এর আগে কে বলছেন? আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। আর একজন মুমিন ২০০ কাফের বেঈমানকে মোকাবেলা করার ক্ষমতা আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? দিছে কিনা? এখন তো আপনার ঘরের মধ্যে অন্যায় বন্ধ করতে পারেন। আচ্ছা, আপনি যদি আপনার ঘরের অন্যায় বন্ধ করেন, আমি এই কথা বলে আমি দুরূদ শরীফ জিকির করে মোনাজাতে চলে যাবো ইনশাআল্লাহ। আপনি বলেন তো দেখি, আপনার ঘরের অন্যায় বন্ধ করলে বাইরে থেকে একটু মামলা করবে? তাড়াতাড়ি উত্তর দেবেন, এটি জরুরি কথা। খালি সুদ দেওয়া ঘটনা বয়স করে গেলাম না, একটু বাস্তবতা থেকে আসেন। আপনার ঘরের গুনার কাজ আপনি যদি বন্ধ করেন, আপনার নামে মামলা হবে নাকি? যে আসতে কইছেন বুঝতে মামলা ওই করবো, বউয়ের মামলা করবো নাকি? আর নাহলে মেয়ে, আর নাহলে ছেলে, আর নাহলে ফুতের বউ। মানুষ তো এই জায়গা দিতে হয়, এমন করতাম না। এর বাইরে কোনো মানুষ আছে করো? যদি ভূতের বউ তাই ভূতের বউ মামলা করবো। আব্বা কেন গুণা বন্ধ করে, শ্বশুরে কেন গুণা বন্ধ করে, আর নাহলে আপনার ছেলে মেয়ে আপনার নামে মামলা করবে, আমার আব্বা কেন আমার গুণা বন্ধ করে। আর নাহলে আপনার স্ত্রী বিবি সাহেব আপনার নামে অভিযোগ দায়ের করবে,
আদালতে যা আমার গুনাহ বন্ধ করে লাগে। এই তো আর কেউ আছে নাকি? আরেক বাড়ির কেউ যাবে, হুজুর যাবে, আমি যাব? আপনার ঘরের গুনাহ বন্ধ করলে আপনার শক্তি নাই কেন? এর পরীক্ষা করেন না আপনার মুভমেন্ট কেমন। আল্লাহ নিজে বললেন একটা মুভমেন্ট 200 কাফেরের সাথে মোকাবেলা করতে পারে, আপনার ঘরের মরাইলে গুনাহগারের মোকাবেলা করতে পারেন না, তাহলে আপনি আসলে কি শক্তিশালী না দুর্বল? নিজের ঘরের গুনাহ শক্তি দিয়ে মহব্বত দিয়ে গুছায়া গাছায়া বন্ধ করবই করবো। কে কে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করবো তো, করবো ইনশাআল্লাহ। আপনি শক্তিশালী মুভমেন্ট আর লম্বা জুব্বা আর তসবি মসজিদে কোনো কোনো আয়া দেখাইবেন, হুজুর আমি তাহাজ্জুদে পড়ি। মাঝে মাঝে আমার মুসল্লি একজন একদিন কইতেছে, হুজুর দোয়া করেন যেন আমি তো তাহাজ্জুদ পড়তেছি। সুবহানাল্লাহ, খুশি না তার প্রতি? আমি বললাম ফুলাবান কয়জন? 6 জন না 5 জন বলছে। সবাই মানে কেউ চাকরি করে, কেউ লেখাপড়া করে। কয়জনের নামাজ পড়ে? আজকালের ফুলাবান বুঝলেন না, তাহলে নামাজি ঘর আছে কি? বলেন না আছে কি? কিন্তু উনি কিন্তু আবার তাহাজ্জুদ করে বুঝলেন কইবা তোমার ঘর গুনাহগার আছে না নাই? তোমার বেনামাজি সন্তান কন্ট্রোল করো, তোমার বেনামাজি বউ কন্ট্রোল করো। তোমার ঘরে যদি বেনামাজি মানুষ থাকে, তুমি তাদেরকে কি করো? কন্ট্রোল করো, ঠিক না? তাহলে তুমি শক্তিশালী। তুমি ঘুরে দেয় বলো, দেখো না তুমি এরা মুসল্লি আসর করতেছো, মাগরিব করতেছো, বাজারে চা খাইতেছো, মুসল্লি কেমন আছে? বিরাট বড় মুসল্লি, নিজের ঘরের কবিরা গুনাহ বন্ধ করতে পারো না। তুমি বলো দুর্বল মুভমেন্ট, ঠিক কিনা? আর দুর্বল মুভমেন্ট তাকা যাবে না, ঠিক কিনা? আসেনি শক্তি, আসেনি? আজকের ওয়াজের সার্থকতা এখানে। আজকে যে মাপ নিবেন সবে বেড়াতো, এটা আল্লাহর কাছে বলতে হবে যে আমার ঘরের গুনাহ আমি বন্ধ করবো। আপনি আপনার এলাকাত বন্ধ করলে মার খাইবেন, কথা বলে না। আপনি এলাকাত বন্ধ করলে মার খাইবেন, এটা চাইতেছে। আপনি নিজের ঘরের গুনাহ বন্ধ করেন। আপনি মুভমেন্ট কবে করবেন? মারা যাওয়ার পরে। আপনার ঘরে আয় ব্যয়ের হিসাব আপনার রাখো। মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে রুজি রোজগার করে এই ঘরের কাপড় চোপড়, হাট বাজার, খানা দানা, খাট পালং হাট থেকে শুরু করে বিছনার চাদর থেকে শুরু করে সব আপনি নেন, ঠিক না? আপনার গুনাহ, ঘরের গুনাহ বন্ধ করার শক্তি নাই কেন? দূরে যাচ্ছেন কেন? দূরে যাচ্ছেন কেন? আপনি দায়ী হন, আপনার ঘরে দায়ী হন। ভাই আমার ওয়াজের আগে, দোয়ার আগে আমার ঘরের গুনাহ আমি বন্ধ করবো, আমি রাজি। আল্লাহরে দেখাইতেছি, দেখে দেখি ইনশাআল্লাহ। আল্লাহর দেখেন ইনশাআল্লাহ আমার ঘরের গুনাহ বলেন আমি বন্ধ করব। আমার ঘরের গুনাহ আল্লাহ আমি বন্ধ করব। আমাকে তুমি হিম্মত দাও, আমাকে শক্তিশালী মুমিন হিসেবে কবুল করো। জোরে বলেন আমি। একজন ইমানদার 200 সাথে মোকাবেলা করে, কেমনে করে? এই কথা বলেই দোয়া চলে যাচ্ছি। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, একজন ইমানদার সাহাবী, কিন্তু এই 1 লাখ মোমেন্টে বাড়তে দেওয়া যাবে তার ইমানের জজবা। আল্লাহু আকবার বলেন। নবীজি আদেশ করলেন, আল্লাহ নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম এখন মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যেতে হবে। মক্কায় থাকা যাবে না, মদিনায় চলে যেতে হবে। কেন? এখানে ইমান লয়ে চলার কি নাই? নিরাপত্তা নাই। নিরাপত্তার জায়গা মদিনা। আল্লাহ আদেশ করছে তোমরা আস্তে আস্তে হিজরত করে যেতে থাকো। নবীজি আবু বকরকে নিয়ে হিজরত করে ফেললেন। সাহাবায়ে কেরাম ক্রমান্বয়ে হিজরত করতে থাকলেন। এমন একটা অসুবিধা দেখা দিয়েছে, মক্কায় সমস্ত ইমানদাররা হিজরতের জন্য প্রস্তুতি নিয়েছে, কিন্তু মক্কার মানুষ তাদেরকে আটকায় দেয়, যাইতে দেয় না। কি দেয় না? ইটনা বাজার থেকে বাড়িতে দেয় না। অসুবিধা না? আপনি বাড়িঘর ফালাইয়া, সম্পদ ফালাইয়া, আত্মীয় স্বজন ফালাইয়া শুধু ইমান লয়ে মদিনা যেতে চান, আপনারা আটকায় দেয়। অসুবিধা, পরীক্ষা আরম্ভ হয়েছে কিনা? কথা বলেন না মিয়া। আপনার কি মসজিদে গেলে আটকায়? আপনি উজু করলে কেউ আটকায়? আপনি ইসলামের পক্ষে চলে কেউ আটকায়? তারপরে চলেন না কেন? সাহাবী ইসলামের উপর চলে, আল্লাহর বিধান মানে, এরপরে ইমান লয়ে মদিনা যেতে চায়, আটকায় দেয়। আল্লাহু আকবার বলেন। সাহাবী কেন কয়? আমরা রেখে এখন বলে শেষ। হযরত সুহাইব রুমি মদিনা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সম্পদশালী ছিলেন, ধনী ছিলেন, ধনী ছিলেন, সম্পদশালী ছিলেন। সাহাবী সম্পদ নিয়ে তার কিছু মহব্বতের মানুষ, বিশ্বস্ত মানুষ ছিল, তাদের কাছে মাল সামানা রেখে উনি আগেই প্রস্তুতি নিয়েছে যে আমার মাল সামানা তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম, যদি ফিরে আসি দিবা, না আসলে তো আল্লাহ। এভাবে আমানত রেখে ধনী মানুষ সম্পদের লোক বন্ধ করে, আত্মীয় স্বজনে বন্ধ করে, মাতৃভূমি বাপদাদার বিনা বন্ধ করে
ইমান লয়ে মদিনা যেতে চায়, পাহারাদার আটকায় আলায়। আল্লাহ আকবার বলেন না। হযরত সুহাইব নবী প্রস্তুতি নেয়, আটকে থাকে দুইজন পাহারাদার। তো হঠাৎ করে আল্লাহর রহমতে এক পাহারাদার পাহারাদারি করতে আসছে, এরপর আরেকজন আসবে। পাহারাদার যখন পাহারাদারি করতে আসছে, তার ডায়রিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? কিতাবে লেখা, সিরতের কিতাবে তার ডায়রিয়া হয়ে গেছে। পাহারাদার ডায়রিয়া হওয়ার কারণে সে তার প্রয়োজন সারতে গেছে। তো এইখানে ফাঁক পড়ছে না, এটা জানতে পারছে সুহাইব রাদিয়াল্লাহু আনহু। এইখানে ডায়রিয়া রুগী গেছে, পাহারাদারি করতে দেরিতে আসছে। এই পাকে হযরতে সুহাইব বাইরে হয়ে পড়ছে। আল্লাহ আকবার বলেন। আল্লাহ রাস্তার সুযোগ খুঁজে পেয়েছে কিনা? অনেক লম্বা ঘটনা সংক্ষেপে এখান থেকে ওই বাইরে মক্কা পাড়িয়ে উপকূলে চলে গেছে। পাহারাদার আয়া দেখে সুহাইব নাই। আরেক পাহারাদার এলো, সুহাইব নাই। আওয়াজ দিল, সুহাইব কই, সুহাইব কই। আশেপাশের কাফেররা উঠতে থাকলো, সুহাইব গেল কই, গেল কই, নাই নাই নাই। অনেক মানুষ উঠে, নেতা নেতারা উঠে গেছে। গেল কই? পাহারাদারের পরেও বলে আমার পেটে ওষুধ ছিল, ফাঁকেতে চলে গেছে। আল্লাহ বলেন না। কি পরিমাণ ইমানের জন্য ভাবুন, কি পরিমাণ। সুহাইব মাত্র মক্কা থেকে একটু বাইরে গেছে হালকা। আর আরবের খুব রাস্তা চিনত সবাই, কাফের আর মুসলমান রাস্তার দিকে দিকে চিনে ফেলতো। হ্যাঁ, কোরআন দেখেছে। কাফের সর্দাররা একদল যুদ্ধ বাহিনী, দ্রুত ঘোড়া চড়াতে পারে অশ্বারোহী নিযুক্ত করলেন। যুদ্ধ তীরন্দাজ দূরদর্শী এরকম একদল বাহিনীকে নির্দেশ দিলেন, তোমরা সুহাইবের রাস্তা ধরে দ্রুত তাকে ধরে নিয়ে আসো। আল্লাহ বলেন না। দেখেন ইমান লইয়া টিকা থাকতে কত কষ্ট। এটা ইস্তেকামত। আল্লাহ বলেন না। এটা মুসিবত আইছে না, আইছে কি? দেখেন তার মুসিবত আর তার পুরস্কার কত বড়। সুবহানাল্লাহ বলেন। আপনার পেরেশানি বড়, পুরস্কার বড়। আপনার কাজ বড়, পেরেশানি বড়, ঠিক কিনা? হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু গেছে মক্কার বাইরে, কিছুক্ষণ বাইরে ওই যোদ্ধা বাহিনী দুর্দর্শী অশ্বারোহী গ্রুপটা বাহিনী, কাফের বাহিনী না, ওটা কাফের বাহিনী না, এরা দ্রুত ঘোড়া চালায়া মক্কার বাইরে চলে গেছে একই রাস্তা ধরে ছিটে ছিটে। আল্লাহ বলেন না। যেতে 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 হঠাৎ করে দেখা যায় ওই সুহাইব দেখেছে। আল্লাহ বলেন না। সুহাইবকে লাগাল পেয়ে ফেলেছে। হযরত সুহাইবকে লাগাল পাইয়া কাফের বাহিনী চিৎকার মেরে বলে, সুহাইব আর একটা কদম সামনে যাইবা না, একটা কদম সামনে যাওয়ার সুবিধা নাই। আমরা একদল তীরন্দাজ অশ্বারোহী আসছি তোমাকে ধরে নেওয়ার জন্য। আমাদের নেতারা সর্দাররা নির্দেশ দিয়ে পাঠাইছি তোমাকে ধরিয়ে নেওয়ার জন্য। সুহাইব বলে যখন চিৎকার মেরেছি, সুহাইব বড় যোদ্ধা ছিলেন, পারদর্শী ছিলেন, যুদ্ধবিদ্যা তীরন্দাজ হিসেবে খুবই পারদর্শী ছিলেন। যেই মাত্র সুহাইব পিছন থেকে আওয়াজ পেয়েছে শত্রু বাহিনী আমার পিছনে দাওয়া করছে, হযরতে সুহাইব সাথে সাথে তার তুনি থেকে তীর বের করে একবারে ধনুকের মধ্যে ফিট করে মুহূর্তের ভিতরে কোরআন দিয়ে আমনা সামনা হয়ে গেছে। আল্লাহু আকবার। চিৎকার মেরে বলে, মুহূর্তের ভিতরে যোদ্ধা ব্যক্তি তো তীরন্দাজ ব্যক্তি, খুব চালু ব্যক্তি, এমনিতেই শোনা মাত্র তুনি থেকে তীর বের করে ধনুকে লাগাইয়া একবারে কাফের সম্প্রদায়ের কাফের বাহিনীর সামনে তীর ধরিয়া আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। চিৎকার মেরে আওয়াজ দিয়েছে, এ কাফের বাহিনী একটা কাফের সামনে আসবা না। আমি সুহাইবের সম্পর্কে কি আন্দাজ নাই? আমার কাছে তীর আছে, আমি তীর যার দিকে নিশানা করি এই নিশানা কোনোদিন ভ্রষ্ট হয় না। আল্লাহ। এক সুহাইব অনেকগুলি কাফেরকে থামায় দিয়েছে। আল্লাহ বলেন, অনেকগুলি কাফেরকে থামায় দিয়েছে। আল্লাহ বলছেন একজন মুমিন 200 কাফের মোকাবেলা করার ক্ষমতা রাখে। আল্লাহ সুহাইব একজন কাফের বাহিনী আটকায় দিয়েছে, আবার এভাবে তীর ধরে রেখেছে, তারাও প্রস্তুত, কিন্তু ডরায় কেউ সামনে আয় না। যে সামনে যাব তারই তীর মারবে। আল্লাহু আকবার। সুহাইব ডাক দিয়া বলে, তীর নিশানা লাগাইয়া প্রস্তুতি নিয়ে ডাক দেয়া বলো, কাফের যোদ্ধা বাহিনী আমি তোমাদেরকে জানাই দিলাম, তোমরা আমার সম্পর্কে জানো, আমি যেখানে তীর মারি সেখানে লাগে। আল্লাহু আকবার। আমার সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, মক্কা যদি কয়েকজন দক্ষ তীরন্দাজ থাকে তার মধ্যে আমি একজন সুহাইব, জানো তো তীর নিশানা লাগাইছি।
আমার যতক্ষণ তীর যতগুলি আছে ততক্ষণ পর্যন্ত আমার কাছে আসার সুবিধা নাই। আর তীরগুলি যখন শেষ হয়ে যাবে, আমার কাছে একটা তরবারি আছে। তোমরা জানা আছে তরবারি চালানোর ব্যাপারে আমি বড় পারদর্শী। আমার হাত খুব তরবারি চালাইতে পারি। আমি আমার তীর শেষ হয়ে গেলে তোমাদের সাথে তরবারিতে মোকাবেলা করব। তারপরে আমি মাথা নত করবো না, আপোষ করবো না। যদি তোমরা যুদ্ধ করতে চাও আসো, আমি তীর চালাবো, তারপরে আমি আমার তরবারি চালাবো। একটা ভয় দেখাইছি কিনা কথা বলেন আল্লাহু আকবার বলেন। মুমিন কয়জন? আরো যে মাত্র একজন। অনেকগুলি কাফেরকে ভয় দেখায় থামায় দিয়েছি। ইমানের মতো ইমান হইলে তোমারও কামে লাগবে। থেমে গেছে। কিছুক্ষণ পর সুহাইব নবী দেখে তারা আগায় না, সুহাইবের সাথে যুদ্ধ করতে রাজি না। তবে সুহাইবের রাস্তাও ছাড়ে না। আল্লাহু আকবার বলে না। যদি সুহাইব ডাক দেয়া বলে, ও কাফের বাহিনী রে, আও একটা সন্ধি করি, আও চুক্তি করি, তোমাদেরও লাভ হবে আমারও লাভ হবে। আল্লাহু আকবার। সুহাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও কাফের বাহিনী শোনো, তোমরা যুদ্ধের মধ্যে প্রস্তুত হও নাই, আর আমার মনের টান আমি নবীর চেহারা দেখতে চাই। বহুদিন ধরে নবীর দেখি না। আমি ইমান লইয়া মদিনা নিরাপদ জায়গায় যাইয়া আমার দিনের নবীর সামনে যাইতে চাই। আমার মনের বড় তামান্না, আমার মানের মায়া রেখে, ইষ্টি গোষ্ঠীর মায়া রেখে, মাতৃভূমির মায়া রেখে, বিড়াবাড়ির মায়া রেখে চলে এসেছি মক্কার জমিনে। আমার সব সম্পদগুলি অমুক অমুক অমুকের কাছে রেখে এসেছি আমানত। তোমরা যদি খুশি হও, আমার মালিক তোমাদেরকে মালের মালিক বানায় দিলাম। তোমরা যাও, মালের মালিক হয়ে যাও, আর আমার রাস্তা ছেড়ে দাও। আমার ইমান লইয়া নবীর কাছে যেতে চাই। আমিও চলে গেলাম আনন্দিত হইয়া, তোমরাও চলে যাও আনন্দিত হইয়া। কাফেররা পরামর্শ করে চুক্তি মেনে নিছে, আর বলছে যুদ্ধ করে লাভ নাই। কার দিকে সুহাইবের প্রথম তীর আসে না জানি, আগে জীবন দিতে হবে। কথা ঠিক কিনা? চিৎকার মেরে একজন আরেকজনের সাথে পরামর্শ করি। তারা বলে, সুহাইব তোমার পরামর্শ আমরা মানলাম, তোমার ভাই তুমি যাও, আর আমরার ভাই আমরা যাই। আল্লাহু আকবার। হযরত সুহাইব চলে গেছে। প্রথম সুহাইব জীবনের বাজি রেখেছে, আমার তীর শেষ হইলে তরবারি চালাবো। তরবারি যদি শেষ হয়ে যায় আমি জীবন দিব, শহীদ হইব, আপোষ করবো না। আল্লাহু আকবার বলে না, আপোষ করবো না। আল্লাহর জন্য জীবন দিতে রাজি হয়েছে কিনা? আল্লাহর জন্য যুদ্ধ করতে রাজি হয়েছে কিনা? আল্লাহর জন্য মাল দিতে রাজি হয়েছে কিনা? কথা বলে না, রাজি হয়েছে কিনা? আল্লাহু আকবার। রাজি হয়েছে কিনা? এটার নাম ইমানদারি, এটার নাম ইমানদারি, এটার নাম ইস্তেকামত। ইস্তেকামত কোন ভয় ভীতি আল্লাহর কাছ থেকে সরাইতে পারে না, কোনো কিছু ঝামেলাগুলি আল্লাহর কাছ থেকে সরাইতে পারে না। এটা ছিল সাহাবাদের ঈমান। ওখান থেকে ঈমান শিখতে হবে, ইস্তেকামত তৈরি করতে হবে। হযরত সুহাইব চলে গেলেন, কাফেররা মালের লোভে চলে গেছে। এর আখিরাত বুঝে না, মাল লাগবে দুনিয়াদারি। আর সুহাইবের আখিরাত লাগবে, মাল লাগবে না। আল্লাহু আকবার বলে না। যদি সুহাইব রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন লাগলো, মদিনায় চলে গেছে। আর এই যাওয়ার আগেই এই ঘটনাটা, এই কারবারটা, লেনদেনটা সবার আগে কে দেখেছে? আরো জুড়ে সবার আগে কে দেখেছে? বাসীরুম বিল ইবাদ। আল্লাহ বলেন, আমি সবার চেয়ে বেশি দেখি আমার বান্দা বান্দীদেরকে। সুহাইবকেও সবচেয়ে বেশি দেখেছে আল্লাহ। আবার আল্লাহ বলেন, খাবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহ সবচেয়ে বেশি খবর রাখি। সুহাইবের লেনদেনের খবর সবার আগে কে রেখেছে? আল্লাহ খবর নেই, জিবরাইলকে দিয়ে আয়াত পাঠায় দিয়েছে নবীর কাছে। ও নবীজি, রাস্তার মধ্যে সুহাইব যে লেনদেন করেছে, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। আল্লাহর কাছে আয়াত নাজিল হয়ে গেছে আপনার নবীর কাছে। সুহাইব এখনো যায় না, আয়াত আরশের উপর থেকে আয়াত পড়ছে। আল্লাহ বলেন না। হযরত সুহাইব বেশ কয়েকদিন পরে রাস্তা অতিক্রম করে মদিনায় নবীর কাছে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন নবীজিকে। মুস্কি হেসে নবীজি সালামের উত্তর দিলেন, আর ডাক দিয়া বললেন, ও সুহাইব, কি লেনদেন, কি ব্যবসা রাস্তায় করেছ? বড় লাভবান হইয়া গেছো। আল্লাহ আল্লাহ বলেন না, ও সুহাইব রে, রাস্তার মধ্যে তুমি কি লেনদেনটা করছো?
কি কারবারটা করছো, কি ব্যবসাটা করছো, এই ব্যবসায় তুমি মহা লাভে লাভবান হয়ে গেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাভের সাথে আয়াত নাযিল করেছে। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আয়াত নাযিল হয়ে গেছে সুহাইবের সাথে। কি পরিমাণ খুশি হইলে সাহাবীর সাথে আল্লাহ আয়াত নাযিল করে, না ব্যাখ্যার সময় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি আয়াত নাযিল করলাম। নবীজি ডাক দিয়ে বলে সুহাইব তোমার সাথে আয়াত নাযিল হয়ে গেছে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। সুহাইব রে আল্লাহ বলছেন আমার মানুষগুলি থেকে, আমার বান্দা বান্দির মধ্যে থেকে এমনও বান্দা আছে যে তার জানের মায়া করে না, মালের তোয়াক্কা করে না, আমার রাজি খুশি ধরে রাখতে গিয়া আল্লাহ সুহাইব হাসি দিল। আরেকটা কথা এখানে রয়ে গেল, এখানে সুহাইবের নাম নাই আয়াতের মধ্যে লেখা। মুফাসসিরিনে কেরাম বলেছেন কিয়ামত পর্যন্ত যারা সুহাইব মানা হইয়া আল্লাহ রাজি খুশি ধরে রাখতে গিয়া মালের তোয়াক্কা করবা না, ইজ্জতের তোয়াক্কা করবা না, জীবনের মায়া করবা না, আল্লাহ বলেন ও নবীজি এই সুহাইবের প্রশংসা যে আয়াত করেছে, আর যারা মালের মায়া জানের মায়া না করে আল্লাহ রাজি খুশি ধরে রাখবে তাদের শানেও এই আয়াতের প্রশংসা হয়ে যাবে। এই আয়াতের প্রশংসা পাওয়ার জন্য জানের মায়া মালের মায়া না করে বাকি জিন্দেগি চালাইয়া এই আয়াতের প্রশংসা নিজে পাওয়ার জন্য কে কে রাজি আরেকবার দেখি নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার। মহান বহুত বয়ান হয়েছে, আমি তো জানি কতটুকু ক্লান্ত, ঠিক না? আমি বলতেছিলাম আল্লাহর কাছে পুরস্কার পাইতে গেলে লাগবে ইমান। কি লাগবে? কথা বল, আরো করে বলেন কি লাগবে? ইমান লাগবে, ইমান লাগবে। পদ লাগবে না, মাল লাগবে না, গোষ্ঠী লাগবে না, ইষ্টি লাগবে না, টাকা লাগবে না, ধনবল জনবল অর্থবল লাগবে না, লাগবে শুধু ইমান। কথা বলেন কি লাগবে? ইমানের মতো ইমান লাগবে। একজন ইমানদার 200 কাফেরের মোকাবেলা। আল্লাহ আমরা এলাকার দুর্বল ইমান থাকবো না, সবল ইমানদার হইব। কথা বলেন, কথা বলেন, কথা শেষ, বয়ানও শেষ। আজকের স্বভাব বহুত বয়ান, আমার বয়ান লম্বা বয়ান করছে দেখি না। আমিও করতে করতে আধা ঘন্টা বয়ান দেওয়ার ইচ্ছা ছিল, বয়ান কিন্তু 1 ঘন্টার উপরে হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই আয়াতের তাফসীর করতে পারলাম না, বিশ্লেষণে যেতে পারলাম না। তবে আমি আপনাকে একটা কথা বলি, জান কবজের আগে জান্নাত দেখার আশা আছে তো? আছে তো? সবসময় বলতে হবে আমাদের রবকে, আমাদের রবকে সদা সর্বদা জাগ্রত থাকতে হবে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান কবজের আগে জান্নাত দেখে দেখে, জান্নাত দেখে দেখে মরার তৌফিক দিক সবিলা। আর জোরে বলে আমিন। আর কথা না বাড়িয়ে একটু দুরূদ শরীফ, একটু ইস্তেগফার খালিস দিলে পড়ি, কারণ আজকে বড় গুরুত্বপূর্ণ রাত, ঠিক না? জি। আজকে বয়ান করছেন এই বিষয়ে, আর এই বিষয়টা আপনার জানা আছে, জানা আছে কিনা? আজকের রাত্র ইস্তেগফারের রাত্র, আজকের রাত্র তওবার রাত্র। আজকের রাত্র আল্লাহর কাছ থেকে যে গুনাহ মাপ নিতে পারলো না, এর মতো কপাল পড়ার কেউ নেই। কথা ঠিক না ভাই? সেই জন্য মন নরম বানানো। আমরা তো বসার সুরত নাই, আপনি আপনি একটু সুরতে বসার চেষ্টা করেন, নিজেকে একটু বিনয়ী বানান, আল্লাহর কাছে কাটি গোলাম হিসেবে নিজের পরিচয় দেন। আমরা কাটি, আমরা আল্লাহর গোলাম। গোলাম গোলাম গোলামের কোনো বাহাদুরি নাই, গোলামের কোনো বেদাগিরি নাই, গোলামের কোনো অহংকার নাই। গোলাম তো গোলামি। তুমি এমপি হও, মন্ত্রী হও, তুমি বড় ধনী হও, মাতবর হও, নেতা হও, কর্মী হও, তুমি গোলাম গোলাম গোলাম, ঠিক কিনা? নবীর চেয়ে বড় দামি মানুষ পৃথিবীতে নাই, আছে নাকি? নবীর পরিচয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান কয় কিতা? আব্দু ভাই কিতা পারেন না? মুহাম্মাদান কয় কিতা? মুহাম্মাদান কয় রাসূল কি? ওয়া আশহাদু, এবং আমি সাক্ষী দিলাম আন্না মুহাম্মাদান, নিশ্চয় মুহাম্মদ আব্দুহু, আল্লাহর গোলাম। কথা বলে না? নিশ্চয় আমি সাক্ষী দিলাম, নিশ্চয় মুহাম্মদ কি? আব্দুহু,
আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। পরিচয় পাইছে? সব মানুষের সেরা মানুষ, সব নবীর সেরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবীর পরিচয় আশহাদু, আমি সাক্ষী দিলাম, যেটা না বললে আমার ঈমান আসবে না, আন্না মুহাম্মাদান, নিশ্চয়ই মুহাম্মদ আব্দু। কি ভাই বলেন না? আব্দু মানে কি? আল্লাহর গোলাম। নবীর পরিচয় দিয়েছে আব্দু। নবীর পরিচয় দিতে গৌরব করতেন। কোন পরিচয়ে নবী তুমি গর্বিত? নবী বললেন, আমি আমাকে আল্লাহর গোলাম পরিচয় দিন, আমার ভালো লাগে। সুবহানাল্লাহ। এর লাগে কালেমা শাহাদাতুর মধ্যে আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করে। ওয়া মানে এবং, রাসূল আল্লাহর রাসূল। আগে কি দা? আল্লাহর গোলাম। আগে কি দা? এখন তুমি নেতা হইল কার গোলাম? গোলাম চলবে মনিবের সামনে। মনিবের সামনে কি দুপুরের সামনে যাই নাকি? দা মনিবের সামনে কি দুপুরে যাই? বিকালে এরকম কি যে আমি বিকালে একবার মনিবের সামনে যাই? কথা বলেন। হ্যাঁ, ওয়া মা কুমাইনামা কুনতুম, ওয়া মা কুমাইনামা কুনতুম, তুমি যেখানে থাকো সেখানেই তোমার আল্লাহ। আল্লাহ তাহলে তুমি তোমার আল্লাহর সামনে থাকো, তুমি সবসময় বিনয়ী থাকবা। তুমি গোলাম আর আল্লাহ মনি। এই মন তৈরি করো, এই মন তৈরি করো। কোনো সময় অহংকার করা যাবে না, বাহাদুরি করা যাবে না। কারণ নিজের নবীর পরিচয়, সারা ব্যক্তির পরিচয় আব্দুহু, আল্লাহর গোলাম। আমি কার গোলাম? এই জন্য গোলামের মতো হয়ে যান এই মুহূর্তে, গোলামের মতো হয়ে যান। আর আল্লাহর কাছে একবারে নিজের অনেক গুনাহ আছে, আছে কি না? আমার আছে, আমার অনেক গুনাহ আছে। একবারে কয়টা কইয়াম, অনেক গুনাহ আছে। কারণ আল্লাহ যে দায়িত্ব দিয়েছে দায়িত্ব পালন করতেছে না। মাইরালবো যদি আল্লাহ রহম না করে, উপায় নাই, উপায় নাই। এই জন্য আমার গুনাহ আছে, আমি গুনাহগার। আমরা সবাই গুনাহগার, কিন্তু আজকে গুনাহ মাফ করব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস, তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজার হাদিস, এই সহিহ ইবনে হিব্বানে আসছে মুসনাদে আহমদে। এইগুলো বয়ান আসছে। আজকের রাত্রে অসংখ্য মানুষকে মাফ করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খুঁজে কবরস্থানে গিয়ে জান্নাতুল বাকিতে নবীজিকে দেখলেন। জান্নাতুল বাকিতে 10,000-এর উপর সাহাবীর কবর, আল্লাহু আকবার বলেন। সেখানে গিয়ে নবীজি সাহাবীদের মাগফিরাত চাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু গেছেন, নবীজি বললেন, তুমি কি আমাকে ভুল বুঝছো কিনা? আমি অন্য কোনো বিবির করে গেছি না। আজকের রাত্র জানো, আজকের রাত্র অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই রাত্রে গানাম গোত্র, ওই আরবের সবচেয়ে বেশি বকরির লালন পালন করতো। রসুল বলেন, এই গানাম শব্দটা আসছে, গানাম গোত্রের বকরির পশম পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শিরিক যারা করে মুশরিকরা মাফ করা হবে না। তবে যারা মা বাবার নাফরমানি করে তাদেরকে মাফ করা হবে না। তবে যারা সুদ খায় তাদেরকে মাফ করা হবে না। আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারীকে মাফ করা হবে, অহংকারীকে মাফ করা হবে না। তবে আজকে ক্ষমা চাইলে, তওবা করলে, মা বাবার কাছ থেকে গুনাহ মাফ নিলে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ভাই বুঝাইতে পারছি কথা? আর আল্লাহ বলছেন, কাতরভাবে বিনয়ী হয়ে, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, শর্মিন্দা হইয়া, তার গুনাহকে সামনে রাখিয়া, আমার বান্দা বান্দি যদি বুক বরাবর হাত তুলিয়া আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ মাফ না করলে আমার শরম লাগে। আল্লাহর শরম লাগে রে ভাই। আজকে রাজ্যের গনিমত মনে করি, নিয়ামত মনে করি। এই জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা ভালো করে চাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহু হাদিরি আল্লাহু নাযিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا فإنك كريم اللهم اغفر لنا فإنك كريم وارحمنا بترك المعاصي وأنت خير الراحمين يا حي يا قيوم يا حي يا قيوم يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلال المشكلات يا شافي الأمراض يا دافي البريات يا حلال المشكلات يا شافي الأمراض يا قاضي الحاجات يا رافع الدرجات يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا راحم المساكين يا ذا القوة المتين يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك نستغيث أي পরওয়ারদিগার আল্লাহ আই শান্তির জানে শান্তি দেনেওয়ালা আই বেমানা জানে খানা দেনেওয়ালা আই গুনাহের গুনাহ মাফ করনে ওয়ালা আই গুনাহের গুনাহ মাফ করনে ওয়ালা আই আসমান জমিনের মালিক আই কুল কায়নাতের মালিক আই হকাল পরকালের মালিক হায়াত মুত রিজিকের মালিক এই দুনিয়ার মালিক দুনিয়া থেকে বিদায় করার মালিক
এই দুনিয়া আনার মালিক, এই দুনিয়া থেকে বিদায় করার মালিক। ও মালিক, ও সব জগতের রব, ও সব জগতের রব, ও দুনিয়া আখিরাতের মালিক আল্লাহ। আয় পরওয়ারদিগার আল্লাহ, আয় পরওয়ারদিগার আল্লাহ, এই মুহূর্তে আয় পরওয়ারদিগার আল্লাহ, আমরা গুনাহগাররা তোমার কাছে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি। পরওয়ারদিগার আল্লাহ, আমরা গুনাহগার, আমরা অপরাধী রে মালিক, আমরা গুনাহগার, আমরা অপরাধী। দুনিয়ার দান্দায় পড়ে আর শয়তানের ধোঁকায় পড়ে তোমার মতো মনিবেরে বারবার বেজার করেছি। শয়তানের ধোঁকায় পড়ে আর দুনিয়ার দান্দায় পড়ে তোমার মতো মনিবেরে বারবার বেজার করছি। তোমার মতো মনিবেরে বেজার করা মানায় না, তোমার মতো মনিবেরে বেজার করে। ও পরওয়ারদিগার আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ছি, দুনিয়ার ধান্দায় পড়ছি, জানি না কোন দিন মালাকুল মউত পাঠাইবা। আয় পরওয়ারদিগার আল্লাহ, জানি না কোন দিন মালাকুল মউত পাঠাইবা। ও পরওয়ারদিগার আল্লাহ, এমন একটা জীবন দিছে রে মনি, রাত হলে দিনের আশা নাই, দিন হইলে রাতের আশা নাই, সকাল হলে বিকালের আশা নাই, বিকাল হলে সকালের আশা নাই। এমন একটা জীবন দিছ, ঘর থেকে বেরোইলে ঘরে ফিরার আশা নাই। অজানা মরিচি জীবন, অজানা মরিচি জীবন লইয়া জিন্দগি কাটাই রে মনি। ও পরওয়ারদিগার আল্লাহ, মরণের সময় কোন সময় হইব, মালাকুল মউত কোন দিন পাঠাইবা আমরা জানি না, আমরা জানি না। মালাকুল মউত যেদিন পাঠাইবা কালেমা পড়ায় পড়ায় মরণ দিও, ইমানের সাথে মরণ দিও, আমলের সাথে মরণ দিও, খাদেম আমিল খায়ের নসিব করিও। মৌত সংকটে কালে গো আল্লাহ, তুমি রহমতের নজরে তাকাইও, মরণের বিদ্যা থেকে বাঁচাইও, এই শয়তানের বিদ্যা থেকে বাঁচাইও। মরণের সময় ইমান নসিব করি, মরণের সময় দৌলতে ইমান নসিব করিও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। মরণের সময় কত আপনজন পাশে দাঁড়াইয়া থাকে, কিচ্ছু করতে পারে না, শুধু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে মনিব রে মৌত সংকটে রহমতের নজরে তাকাইও। জীবনে মরণে আল্লাহ, কবর হাসরে, জীবনে মরণে আল্লাহ, কবর হাসরে। আমরা দেখিও আল্লাহ মায়ার নজরে, আমরা দেখিও আল্লাহ মায়ার নজরে। মায়ার নবীর কাছে আমরা সালাম পৌঁছাও, মায়ার নবীর কাছে আমরা সালাম পৌঁছাও। রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও, রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও। গুনারি মালা গলে দিয়ে খরিজের উদর, গুনারি মালা গলে দিয়ে খরিজের উদর। তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন, তুমি বিনে কে বুঝিবে আমরা বেদন। আয় পরওয়ারদিগার আল্লাহ, ও পরওয়ারদিগার আল্লাহ, ও পরওয়ারদিগার আল্লাহ, মুখ ভরা আশা লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি রে মওলা। জিন্দগির সব গুনাহ সামনে লইয়া শর্মিন্দা হইয়া, ও মনিব, ও মনিব, শর্মিন্দা হইয়া তোমার কাছে হাত পাচ্ছি। ছোট গুনাহ বড় গুনাহ সুগিরা কবিরা জাগিরা বাতিনা দেখা দেখা, জানা অজানা শিরকি বিদাতি আর কিসিমের গুনাহ থেকে ও মনিব তোমার কাছে তওবা করলাম। আমরা তওবা কবুল আর মঞ্জুর ফরমাও, আমরা তওবা কবুল আর মঞ্জুর ফরমাও। পরওয়ারদিগার আল্লাহ, আমরা তওবা কবুল করো, আমরা তওবা কবুল করো। আর গুনাহ করতাম না, আর তোমার বেজার করতাম না, আর তোমার বেজার করতাম না, আর গুনাহ করতাম না। দিল থেকে তওবা করতেছি, হাত পাতে ভিক্ষা চাইতেছি, আর গুনাহ করতাম না। আজকের রাতের খাতিরে জিন্দেগির গুনাহ মাফ করিয়া
দিয়া দে, বেগুনা মাসুম বানায় দেও, গুনাহীন জিন্দেগি তুমি আমাদের বানায় দেও। হায় পরওয়ারদিগার আল্লাহ, আজকে রাত্রে ওসিলা বানাইয়া জিন্দেগি গুনাহ মাফ করিয়া দেও। ও পরওয়ারদিগার আল্লাহ, কোন ভাষায় চাইলে গুনাহ মাফ করবা, কোন ভাবে কইলে গুনাহ মাফ করবা আমরা জানি না। আমরা মূর্খ, আমরা নাদান, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম। গোলামের মতো গোলাম না বানাইয়া মালাকুল মউতের সাক্ষাৎ দিও না। গোলামের মতো গোলাম না বানাইয়া কাফনের কাপড় শরীরে লাগাইও না। গোলামির মজা যে অন্তর গুলো, গোলামির মজা দেয়া অন্তর গুলো আয় আল্লাহ মারিবতের মধ্যে অন্তর মনোবার বানায় দাও। আয় আল্লাহ গোলামির মজা দে, অন্তর গুলিয়া দেও। আমরা কেউ গোলামের মতো গোলাম না হওয়া পর্যন্ত, গোলামির মজা না জাগা পর্যন্ত, তাকওয়ার স্বাদ না গ্রহণ করা পর্যন্ত আমরা কেউ আয় আল্লাহ কবরের বাসিন্দা বানাইও না। আয় পরওয়ারদিগার আল্লাহ, ও পরওয়ারদিগার আল্লাহ, কলিজার টুকরা মা আর বাবা, আমার বাবা নাই, কলিজার টুকরা বাবা নাই রে মওলা। বাবার ব্যাখ্যা কেমনে দিব? বাবা কি দেয়া বানাইছো? আয় আল্লাহ সন্তানের জন্য মাথার গাম পায়ে পালাইয়া যেই বাবা সুন্দর ভাবে ঘর থেকে বের হইতো মাথা ছায়া ছায়া বালা বালা জামা পরিয়া, সন্তানের চিন্তায় আর জামা পিনবে না, আর মাথা ছায় না। এ বাবা রইছি, ও পরওয়ারদিগার আল্লাহ, আমার বাবা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই। আয় আল্লাহ মেহেরবানি করি কবর দেশের মা বাবারে জান্নাতি বানায়া দাও। কবর দেশের মা বাবারে আল্লাহ ওয়ালা বানায়া দাও। কবর দেশের মা বাবারে জিন্দেগি গুনাহ মাফ করে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। কবর দেশের মা বাবারে তোমার মায়ার বান্দা বান্দি বানায়া দাও। আমার মা জীবিত বিদেশ বাড়িতে থাকে, এখনো সন্তানের খবর লয়। ছোট ছোট বাচ্চাদের মতন গোসল করছি কিনা, খানা খাইছি কিনা, ঠিক মতো ঘুমাইছি কিনা। এই মা তুমি কিনা বানাইছো, এই মা কিনা বানাইছো, এই মা কিনা বানাইছো রে মওলা। আজকের পবিত্র রজনীতে মার জন্য তোমার কাছে ভিক্ষা যাই। ও মনিব রে, মা তো এমন শুনছি রে মওলা, গর্ভবতী মা হাসপাতালে ভর্তি হয়েছে। মা তুমি কিনা বানাইছ, গর্ভবতী মা হাসপাতালে ভর্তি হয়েছে। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করিয়া অভিভাবকদেরকে জানাইতেছে, ও অভিভাবকরা রে, রোগীর কন্ডিশন ভালো না, রোগীর অবস্থা ভালো না। রোগী যদি বাঁচাইতে যাও বাচ্চা বাঁচবে না, বাচ্চা যদি বাঁচাইতে যাও রোগী বাঁচবে না। এই কথা শোনার পর হাসপাতালের পেট থেকে মা চিৎকার মারছে, হাসপাতালের পেট থেকে চিৎকার মারছে। ও আমার অভিভাবকরা রে, ডাক্তার কি কয়, আমি বাঁচলে বাচ্চা বাঁচতো না, বাচ্চা বাঁচতে আমি বাঁচতাম না। ও আমার অভিভাবকরা রে, আমার কথা শোনো, আমি আর দুনিয়া কষ্টাম চাই না, আমার সন্তান বাঁচাও। এইবার ব্যাখ্যা কেমনে করবো, এইবার ব্যাখ্যা জানি না। তুমি মনিবের কাছে ভিক্ষা চাই। আমরা কলজার টুকরা মারে মাফ করে দেও, আমরা কলজার টুকরা মারে তোমার মায়ের বান্দি বানাও, আমরা কলজার টুকরা মারে জান্নাতি বানাও, আমরা কলজার টুকরা মারে শিফা নসিব করো। ও আল্লাহ জীবিত মা বাপরে হায়াতে তৈবা তবিলা দাও। আয় আল্লাহ জীবিত মা বাপরে জান্নাতি মা বাবা হিসেবে কবুল আর মঞ্জুর করো। আখেরি গুজারিশ, আমরা বিবি বাচ্চাকে নেককার বানায় যাও, আমরা বিবি বাচ্চাকে নেককার বানায় যাও, আমরা সন্তানগুলির আল্লাহওয়ালা বানায় যাও, আমরা সন্তানগুলির হাফেজ হাফেজা বানাও, দিনের কাজের কাজেমা বানাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আলেম আলেমা বানাও, ওলি গুস কুতুব আব্দাল বানাও। আমরা সন্তানগুলির তোমার মায়ার বান্দা বান্দি বানাও। আয় পরওয়ারদিগার আল্লাহ, আমরা সন্তানগুলির এই ফেতনার যুগে শয়তানি থেকে, দুশ্মনী থেকে তুমি আল্লাহ হেফাজত করিও, তুমি আল্লাহ হেফাজত করিও। আমরা কলজার টুকরা সন্তানগুলির আল্লাহ দিনের রাহবর বানাও, মুর্তাদা বানাও, নাজাতের উসিলা